যার অশেষ কৃপায় এই কিশোরগঞ্জের মাটিতে বহুদিন পর আবার আসার তৌফিক দান করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আমাকে খুব কষ্ট লাগে, এক ভাই প্রায় বছর খানেক ধরে খুতবার জন্য ডেট চেয়েছিলেন, কিন্তু আমি দিতে পারি। তো ভাবলাম যে কিশোরগঞ্জে যেহেতু মাহফিল, ভাই তো যোগাযোগ করবে, এই জন্য শুক্রবারের ডেটটা কোথায় দিনাই শেষমেশ দেখলাম যে যোগাযোগ হচ্ছে না। আর ভাইয়ের নাম্বারটা সেভ আছে কি নাই, কি নামে আছে তাও জানি না, যার কারণে শেষমেশ ডেটটা দিয়ে দিয়েছিলাম গতকালকে সিরাজগঞ্জে শেষ করে ঢাকায় আসলাম রাতে, অল্প কিছুক্ষণ ঘুমাইছি, আবার সকালে ঘুমাইলাম 9টা পর্যন্ত। এরপরে আবার জোহর পরে একটা প্রোগ্রাম ছোটোখাটো হয়ে গেল। সম্পূর্ণ মসজিদটি হানাফি ছিল, হানাফি মাযহাবে। ঠিক আছে না? আপনারা কোন মাযহাবে? হ্যাঁ, সবাই হানাফি। ঠিক আছে। ইমাম সাহেব সাক্ষাৎ করলেন, পরে জোহরের পরে কিছু আলোচনা করার সুযোগ করে দিলেন। আলোচনা করলাম, বলেছিলাম 15 থেকে 20 মিনিট আলোচনা করব, সেখানে 1.25 ঘন্টা হয়ে গেল ভাইদের চাহিদার কারণে। আজকের আলোচনা ভূমিকা ছাড়াই আমি আমার ছোট ভাই যিনি আলোচনা করছিলেন, সুন্দর কথা বলছিলেন, তার আলোচনায় বুঝতে পারলাম যে এখানে কিছু সমস্যা আছে। আলেম ওলামাদের উচিত, আমার সাথে যদি কাউরি দ্বিমত থাকে তাহলে সাক্ষাতে বসে কথা বলে চাটা খেয়ে দুইজন ভাই পারস্পরিকভাবে কথা বলে সমাধান করা। দূর থেকে কোনোদিন সমাধান হবে না। ভাই ভাই গন্ডগোল হওয়ার পর যদি তৃতীয় পক্ষ এখানে ঢোকান তাহলে আর সমাধান হবে, কিন্তু নিজেরাই যদি মিশে যান তাহলে সমাধান হবে। বুঝেছেন কথা? তৃতীয় পক্ষ একটাকে বাড়াবাড়ি করে লাগাবে, উল্টাপাল্টা হয়ে যাবে। এই জন্য আমাদের দেশে এটা দুঃখজনক। ভাই, আপনি আমার বিপক্ষে কেন যাবেন থানায়? আমি তো আপনার ভাই, আমি তো আপনাদের মাদ্রাসারই ছাত্র। এখানে লেখেন নাই, মনে হয় সমস্যা আছে এই জন্য লেখেন। আমি বলে দিই, সমস্যা থাকলে থাক। আমি ফার্স্ট টু লাস্ট হচ্ছে হানাফি মাদ্রাসার ছাত্র, একদম দেওবন্দ পর্যন্ত। অরিজিনাল দেওবন্দ যেটা, সেখানে আমি 3 বছর পড়েছি টানা। ঠিক আছে। আর দেওবন্দের আগে টাইম ছিল না, এই জন্য দেওবন্দের পরে 4টা প্রতিষ্ঠান আছে, তার মধ্যে একটা আল জামিয়াতুল আরবিয়া খাদিমুল ইসলাম হাপুর, এই মাদ্রাসায় 1 বছর পড়েছি। সুতরাং আমি তো আপনাদের ঘরেরই সন্তান, আমার সাথে আপনার বিরোধ থাকার কিছু নেই। আমি মদিনাতে পড়ে কি ভুল করে দিয়েছি? যদি ভুল করি বলেন, মদিনার এই শিক্ষা আপনার ঠিক না, কেন আপনি থানায় যাবেন? এরপরে আমি বলবো প্রশাসনকে অনেক অনেক ধন্যবাদ, যে আমার ভাইয়েরা যাওয়ার পরও তারা বাধা দেন নাই, বরঞ্চ মাহফিল হওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন। এই জন্য ধন্যবাদ দেওয়া দরকার না? এবং নেতৃবৃন্দ যারা আছেন, যারা সহযোগিতা করেছেন, যেভাবেই করেছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ভাইয়েরা আমার, শর্ট কথা হলো, আমাদের বক্তব্য যদি বাংলার মাটিতে না হয় তাহলে নির্ঘাত বিপাকে পড়ে যাবেন, কিয়ামতের মাঠে নিঃসন্দেহে পড়ে যাবেন। আজকে আমি আলোচনার বিষয় যেটা নির্ধারণ করলাম, কি নিয়ে আলোচনা করব আগে চিন্তা ভাবনা করি না, আমি স্পটে যাই, তারপরে আলোচনা করি। অনেকগুলো বিষয় হয়েছে, আর একজন লিখে দিয়েছেন এই বিষয়ে কথা বলেন। আমি এই বিষয়ে করলে তো তাহলে উল্টাপাল্টা হয়ে যাবে সব, ওটা বাদ দিয়েছি। কালকেও গেছি, বলছে সাহেব কি বিষয়ে আলোচনা করবেন? আমি জানি না, বলেন কি বিষয়। তো গেছে জাহান্নাম নিয়ে আলোচনা করে। ঠিক আছে, জাহান্নাম নিয়ে আলোচনা হয়েছে অনেকক্ষণ ধরে, একটা মানুষ উঠে যায়নি। ঠিক আছে, আপনাদের এলাকার মানুষ উঠবে না, কারণ আপনারা পিপাসিত, ক্ষুধার্ত, দিন শেখার জন্য সবাই আগ্রহী। কিন্তু অন্য এলাকায় যেখানে
অরিজিনালি মুসলমান আগে থেকে হয়ে আছে, পাক্কা পাক্কা মুসলমান, এদেরকে মাঠে ধরিয়ে বসিয়ে রাখা এটা খুব কঠিন, কিন্তু তারপরে একটা উঠে নেই, আলহামদুলিল্লাহ। তো যা হোক, আজকে যে আলোচনা করব, কিশোরগঞ্জের মাটিতে জান্নাতি কারা। কি আশ্চর্য বিষয় না এটা! কিশোরগঞ্জের মাটিতে এই বক্তব্য ভিডিও করেন, রেকর্ড করেন, প্রত্যেকটি আলেমের কাছে এটা পৌঁছাই দিবেন, প্রত্যেকটি আলেমের কাছে পৌঁছাই দিতে হবে এই বক্তব্য। আর এই বক্তব্যের বিপক্ষে যদি যায় আর কোনোদিন আমি কিশোরগঞ্জের মাটিতে আসি, তাহলে পারে তাকে আমার সাথে একটু বসাবেন। আমি ঝগড়া করি না, কিন্তু ভালো মতো সাহায্য করে দিই, ঠিক আছে? একদম ঠান্ডা মাথায়। আর যদি পারেন খরচ দিয়ে আমার মাদ্রাসায় নিয়ে চলে আসবেন। হ্যাঁ, এটা সুতরাং আমরা সবাই মুসলিম, আমাদের এভাবে এক ভাই আরেক ভাইয়ের বিপক্ষে থানায় যাওয়া এটা ঠিক না। এক সময় গেছেন আপনারা, এখন তো কমপক্ষে যাওয়াটা বন্ধ করা উচিত। এখন তো বুঝেছেন আপনারা সত্য কোনটা আর মিথ্যা কোনটা, কোনটা সঠিক কোনটা সঠিক না। যা হোক, আজকে অত বেশি আলোচনা করা যাবে না, টাইম সীমিত। আমি শর্টে বুঝাবো, একদম শর্টে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমা ফাত্তাবিউহ। নিশ্চয় এটা, শব্দ শব্দ অনুবাদ করছে, আন্না নিশ্চয়, হাযা এটা, সিরাতী আমার রাস্তা, মুস্তাকিমান সোজা রাস্তা। এবার বাংলা, নিশ্চয় এটা আমার সোজা রাস্তা, ফাত্তাবিউহ, এই সোজা রাস্তার অনুকরণ করো, অনুসরণ করো। কে বলছেন এটা? কেমন কথা হয়ে গেল না? আল্লাহ কি এসে এভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাচ্ছেন যে এটা হাজা, হাজা মানে এটা। ওলামায়ে কেরাম এখানে রেখেছে হাজা ইসমে ইশারা, ইঙ্গিত করার জন্য ব্যবহার হয় এটা। তো আল্লাহ তাআলা কি নিজে এসে দেখাচ্ছেন এভাবে এটা? কি বলেন? বলছে এই রাস্তাটা হচ্ছে সোজা রাস্তা, এটার অনুকরণ করো। ফাত্তাবিউ ওয়ালা তাত্তাবিউস সুবুলা। অনেক রাস্তা আছে, এই অনেক রাস্তার অনুকরণ করিও না। কি আজব! আল্লাহ তাআলা কি সুন্দর করে আমাদেরকে সোজা রাস্তার অনুসরণ করতে বলছে। এখন সোজা রাস্তা কি, এটা কেমনে পাবো? কিশোরগঞ্জের হুজুরদের বাড়ি থেকে ওই রাস্তা কি পাওয়া যাবে? ঢাকা, রাজশাহী কোনো জায়গাতে যে সোজা রাস্তা পাওয়া যাবে? সোজা রাস্তা পাবো কোথায়? কোরআনুল কারিমে যেমন আল্লাহ বলেছেন এটা আমার রাস্তা, এই রাস্তার সব থেকে বেটার ব্যাখ্যা, সঠিক ব্যাখ্যা কে জানে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তো জানি, কিন্তু এর সঠিক ব্যাখ্যা কে জানে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার দেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, এই আয়াত বুঝাচ্ছে। বলছে খাত্তান মুস্তাকিমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সামনে বসিয়া একটা সোজা করে দাগ দিলেন। খাত্তান মুস্তাকিমান, দেখেন কোরআনের সাথে মিলছে না? ওখানে মুস্তাকিম, এখানে মুস্তাকিম, একদম সোজা দাগ দিলেন। সোজা দাগ দেওয়ার পরে সুম্মা খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি, এই দাগের ডানে আবার অনেক দাগ দিলেন। সুম্মা খাত্তা খুতুতান আন ইয়াসারিহি, আবার বাম দিকে আবার অনেক দাগ দিলেন। তাহলে কত হয়ে গেল? বেশি হয়ে গেল না? তাহলে একটা রাস্তা সোজা আর বাকি সব ডানে বামে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে তাফসীর এবং ব্যাখ্যা দিয়া বুঝিয়ে দিচ্ছেন, হে আমার উম্মতেরা শুনো, আল্লাহ যে রাস্তার কথা বলেছে সেটা হচ্ছে এই সোজা রাস্তাটা। বুঝছেন? মদিনা বিশ্ববিদ্যালয় আমাদেরকে এই রাস্তা আইকা দেখাই দিচ্ছে। আমি এত অলস, যেটাকে লেমিনেটিনও করি না, আর এটাকে যে অনুবাদ করে বই ছাপাবো তাও করতেছি না। দেখেন তো রাস্তা পাওয়া যায় দেখতে? সোজা একটা তীর দেওয়া যায় সোজা, তারপরে ডানে বামে আরো আছে না, অনেকগুলো আছে। দেখা যায়, দেখা যায়, দেখতে পাচ্ছেন? দূর থেকে দেখা যাবে না, তবে একটা দাগ সোজা হয়ে আছে।
আর ডানে বামে অনেকগুলো আছে, দেখা যাচ্ছে না? যায় না? দেখা যায়। ভাইয়ের আমার, এটা ওপরে লেখা আছে সাবিলুল্লাহ, এটা আল্লাহর রাস্তা। এই সোজাটা কার রাস্তা? আল্লাহর রাস্তা। এরপরে যেগুলো ডানে বামে দেওয়া আছে, এই যে ডানে বামে লেখা আছে, এখানে লেখা আছে ধারে, এই ধারও লেখা সুবুলুশ শায়াতিন, এগুলো শয়তানের রাস্তা। আর এই দিকেও লেখা আছে সুবুলুশ শায়াতিন, শয়তানদের রাস্তা। কোথায় দিয়েছে এটা? আমাদের মদিনা বিশ্ববিদ্যালয়। মদিনা বিশ্ববিদ্যালয়ে গোটা পৃথিবীর ছাত্ররা লেখাপড়া করে। মুখলেস, তোমার বাড়ি কোথায়? বাংলাদেশ। তাহলে তুমি ইন্ডিয়ার বাংলাদেশ পাকিস্তান সফর করো, সরকারি খরচে এই ছাত্রগুলোকে পাঠিয়ে সেখান থেকে তথ্য অর্জন করেছে তারা। এই কিশোরগঞ্জের মাটিতে কারা কারা বাস করে, কোন দলের লোক আছে, কাদের নাম কি, সব নিয়েছে। এদের আকীদা কি, চালচলন কি, এরা করে কি, সব নেওয়ার পরে, তথ্য নেওয়ার পরে বিশাল বই বানিয়ে লাইব্রেরিতে রাখা আছে। সেখান থেকে নির্যাস এই কাগজটা ছাপিয়ে দিয়েছে আমাদেরকে। দেখছেন? এই যে এই ডানে বামে যতগুলো আছে, এখানে অনেকের নাম দেওয়া আছে। বুঝছেন? এই ডানে বামে যে নামগুলা দেওয়া আছে, এই নামগুলার মধ্যে একটা দল আছে বাংলাদেশে যাদেরকে আহলে হাদিস বলা হয়। কাউরির কিন্তু নাম এখানে নেই, আহলে হাদিসের নাম এটা নেই। কিন্তু যারা আহলে হাদিসকে সহ্য করতে পারে না, তাদের নাম ডানে বামে লেখা আছে। নাম বললে তো সমস্যা। নাম বলা যাবে? হ্যাঁ, চাটা লাগবে না, দূরে রাখেন। কখন হাতের বাড়ি লাগে, কোথায় চলবে, একটু দূরে রাখেন। ওই যে নিচে রাখেন, টিস্যুদান ঢেকে রাখেন, লাগলে আমি চাবো, এটাও রেখে দেন নিচে। ভাইয়ের আমার, এখানে যাদের নাম আছে এরাই থানায় দৌড়াদৌড়ি করে। কারণ এই রাস্তা যদি বন্ধ হয়ে যায়, তাহলে পারে সোজা রাস্তা যদি চলে আসে, ইয়া নবী সালাম আলাইকা, ঘরে ঘরে টান দিব, জিলাপি খাবো, এটা হবে না। ফেসবুকে দেখলাম জৈনক যুবককে মেরে পিটে আর পাঞ্জাবি সব ছিঁড়ে ফেলে দিয়েছে, গেঞ্জিটাও নাই। বলছে কি হয়েছে? বলছে সবাই জিলাপি খেয়েছে, আমাকে জিলাপি দেয়নি। এই জিলাপির রাস্তায় গেল। যদি এটা বন্ধ হয়ে যায়, জিলাপি বন্ধ হয়ে যাবে। যার কারণে এই সমস্যা ঘটাইতে হবে, এই মৌলবীদেরকে রাখা যাবে। ভাইয়ার আমার, সোজা রাস্তা দেখাইছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা দিয়ে দিয়েছে। এখন সোজা রাস্তাটা আরো ক্লিয়ার করতে হবে। হুজুর, সোজা রাস্তা, এটা সোজা রাস্তা মানে কিচ্ছু তো বুঝলাম না। এবার বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন ইফতারাকাতিন নাসারা আলা 71, ইফতারাকাতিল ইয়াহুদ আলা 71 ফিরকা। ইহুদিরা 71 দলে বিভক্ত হয়েছিল। ইফতারাকাতিন নাসারা আলা 72 ফিরকা। আর খ্রিস্টানেরা 72 দলে বিভক্ত হয়েছিল। ওয়াসাতাফতারিকু উম্মতি আলা 73 ফিরকা আও মিল্লা। আর অতি শীঘ্রই আমার উম্মত 73 দলে বিভক্ত হয়ে যাবে। কুল্লুহা ফিন্নার, 73 দলের মধ্যে প্রত্যেকটি দল জাহান্নামী, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, শুধু একটা দল জান্নাতে যাবে। ইলা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দলটি কোনটি যেটি জান্নাতে যাবে? এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্র বলে দিচ্ছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। অন্য বর্ণনা আছে মা আনা আলাইহিল ইয়াউম ওয়া আসহাবি, আজকের দিনে আমি এবং তোমরা সাহাবীরা যেই রাস্তার উপরে আছো, যেই দিনের উপরে আছো, যেই নীতির উপরে আছো, যেই ধর্মের উপরে আছো, যেই সূত্রের উপরে আছো, যে থিওরির উপরে আছো, যে সিস্টেমের উপরে আছো, এই সিস্টেমে, এই রুলস অনুযায়ী, এই পথে, এই পদ্ধতিতে যদি থাকে, এই নীতির উপরে থাকে, তারাই শুধু জান্নাতি, বাকি সবাই জাহান্নামী। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ যেন বাঁচায় এই 72 থেকে। এই 72 পাবেন কোথায়? ভালো করে দেখে নেন। এখানে দেখেন একটা গাছ আছে, একটা গাছ আছে, পাতা দেখা যায় না? পাতা পাতা পাতা, এই পাতা, এখানে সবার নাম লেখা আছে। এই 72 দল যারা জাহান্নামী হবে, এদের সবার নাম লেখা আছে এখানে। যাদেরকে আহলে হাদিস বলা হয়, লা মাযহাবি বলা হয়, গায়রে মুকাল্লিদ বলা হয়, ওয়াহাবি বলা হয়, এদের নাম এখানে নাই। আমার হাতে কাগজ আছে,
আসবেন, হুজুর দেখে নেবেন। আপনি যা লেখাপড়া করেছেন আপনার থেকে কোটি গুণ বেশি লেখাপড়া করে মদিনা বিশ্ববিদ্যালয় এটা ছাপিয়ে দিয়েছে। আপনাকে চ্যালেঞ্জ করে দিচ্ছে, আপনি কেন আমার বিপক্ষে যাবেন? দেওবন্দ থেকে লেখাপড়া করলাম, মদিনায় পড়লাম, তারপরে যদি বাংলাদেশের মাটিতে আমি বক্তব্য দিতে না পারি, আপনি জর্দা গুল তামাক খেয়ে এদেশের মাটিতে বক্তব্য দিবেন মানে? দেশ কি আপনার বাবার নাকি? রাগ করেন না, কি লজ্জা শরম থাকার দরকার? থানা থানা দৌড়ান কেন আপনি? কোরআন সুন্নাহ নিয়ে সামনে আসবেন, কথা বলবেন। পুরুষের মতো থানা থানা দৌড়ান কেন? ভাইয়ার আমার, আল্লাহ তাআলা এদের বুঝদান করুন। আমাদেরকে ডিভাইডেড করেছেন আমাদের কিছু ভাইয়েরা, আমি সবকে কথা বলছি না। আল্লাহ তাআলা যেন বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন আমিন। তাহলে কয়ত দল হবে উম্মতের মধ্যে? 73-এর মধ্যে কয়টা জান্নাতে যাবে? একটা জান্নাতে যাবে, বাকি সবাই জাহান্নামে যাবে। এখন এই একটা দল কারা? হুজুর এখনো তো ক্লিয়ার হলো না, আরো ক্লিয়ার করতে হবে। এবার দেখেন ক্লিয়ার করছে আর একটা হাদিস শুনে নিন। লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হাক্কি লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ ওয়া হুম কাযালিক, রাওয়াহু মুসলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি, আমার উম্মতের একটা দল যাহিরিনা আলাল হক, হকের উপরে অটুট থাকবে। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, এদের কেউ ক্ষতি করতে পারবে না। হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ, যতক্ষণ পর্যন্ত আল্লাহর আমর না আসবে। আমর কি জিনিস? আমর হচ্ছে, ওলামায়ে কেরাম ব্যাখ্যায় বলে দিয়েছেন, আল্লাহর আমর মানে হচ্ছে কিয়ামতের বড় বড় নিদর্শন 10টা। 10টার মধ্যে একটা হচ্ছে একটা ঠান্ডা হাওয়া বের হবে। এই হাওয়াটা পৃথিবীর আনাচে কানাচে যেখানে যেখানে মানুষ বসবাস করে ওই সমস্ত জায়গায় বিচারণ করবে, আর যেখান দিয়ে যাবে সেখান দিয়ে একটাও মুমিন থাকবে না, সব মুমিন মরে যাবে, একটাও মুমিন থাকবে না এই জমিনে। কাফেররা মরবে না, মুনাফিক মরবে না, বেদাতি মরবে না, মুশরিক মরবে না। টাকা দিয়ে বাক্স ভর্তি করে দেয় বাবার কাছ থেকে কিছু পাওয়ার জন্য, এরা মরবে না, এরা মুশরিক, অরিজিনাল মুশরিক। বুঝেছেন না বুঝেন নাই? ভাইয়ার আমার, এই ঠান্ডা হাওয়া যখন এসে সব মুমিনকে মেরে ফেলবে, তখন দুনিয়া থেকে আর মুমিন থাকবে? মুমিন থাকবে না, এর মানে দল থাকবে না। মুমিনই তো নাই, তো দল থাকবে কোথায়? এবার দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দলটা কখন পর্যন্ত থাকবে? ওই কিয়ামত পর্যন্ত, অর্থাৎ ওই হাওয়া আসা পর্যন্ত। হাওয়া যতদিন আসবে না ততদিন এই জমিনে এই দলটা থাকবে। এবার বলেন, এই দলটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না? ছিল না? সাহাবায়ে কেরামের যুগে ছিল কি ছিল না? এরা কারা? কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যারা ছিল, এই দলটা সত্যের উপরে থাকবে, হকের উপরে থাকবে, এরা কারা? কি বুঝেন না কথা আমার? সাহাবীরা, স্পষ্ট কথা। সাহাবায়ে কেরাম হকের উপর ছিলেন না? তো আপনাদের সন্দেহ হচ্ছে নাকি? কারা ছিলেন হকের উপরে? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামরা হকের উপরে ছিল, তাই তো? সাহাবায়ে কেরামের তাবেঈনে কেরাম হকের উপরে ছিল না? ছিল না? সবাই না, ওই যুগে ছিল, এভাবে বলতে হবে। সাহাবায়ে কেরামের যুগে, সাহাবায়ে কেরাম এক কথা প্রত্যেকটি মুমিন যারা পরিচয় দিত নিজকে, সবাই ছিল। এরপরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এসে মুনাফিক ঢুকে যায়, ইহুদি ঢুকে যায় ইসলামের মধ্যে, দিয়া বিপর্যয় ঘটে ইসলামে। ভাইয়ের আমার, তবে তাবেঈন 100 বছর, 200 বছর, 300 বছর পার হওয়ার পরও 300 বছরে ছিল কি ছিল না? 400 বছর পরে ছিল কি ছিল না? যদি না থাকে হাদিস মিথ্যা হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি সময় এই দলটা থাকবে, অর্থাৎ ওই হাওয়া আসা পর্যন্ত এই দল থাকবে। এর মানে প্রত্যেকটি সময় এই দল ছিল, আছে, থাকবে। কিশোরগঞ্জের মাটিতে এখন এই দল আছে, আজকে দেখিয়ে দিয়ে যাব আপনাদের ইনশাআল্লাহ। এরপরে 1400 বছর পার হয়ে 1440 পার হয়ে গেছে, এখন বর্তমানে আছে না না এ দল?
আছে। কারা এই হাদিস দিয়া সবাই ওয়াজ করবে, আমি যেমন ওয়াজ করছি সবাই ওয়াজ করবে। ওলামায়ে দেওবন্দ এসে বলবে এই হক হচ্ছে ওলামায়ে দেওবন্দ। আমার দোস্তের নামই তো হক, আহলে হক। আমার দোস্তকে চিনেন তো নাকি? যারা চিনেন চিনেন, যারা চিনেন না দরকার নাই নতুনকে চিনেন। আমার দোস্তের নামই দিয়েছে আহলে হক। তাহলে ওলামায়ে দেওবন্দ এসে বলবে আমরা হকের উপরে আছি। ওলামায়ে বিরুলুবি যারা নিজকে সুন্নি দাবি করে বাংলাদেশে, তারাও বলবে আমরা হকের উপরে আছি। আহলে হাদিস তারাও বলবে আমরা হকের উপরে আছি। দেওয়ানবাগি সেও এসে বলবে আমরা হকের উপরে আছি। এক কথাই নাম ধরে বললে শত নাম বলা যাবে। বাংলাদেশে যত দল আছে সবাই বলবে আমরাই হকের উপরে আছি, ঠিক কিনা? তাহলে সবার দাবি ঠিক আছে কিনা এটা আমাকে আপনাকে মিলাইতে হবে না, হবে না? এরা কারা এরা? আমি খুব শর্টে বলবো, এই জন্যই তাড়াহুড়া করছি। ভাইয়ার আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটি হাদিস বলেছেন। কি বলেছেন? তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নতি। হে আমার সাহাবীরা, আমি আজকে তোমাদেরকে একটা ভবিষ্যৎবাণী দিয়ে যাচ্ছি। আমি এখান থেকে চলে যাব, এই দুনিয়াতে আর থাকবো না। আমার পরে তোমাদের জন্য দুইটি জিনিস রেখে গেলাম। তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের জন্য দুইটি জিনিস রেখে গেলাম। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতদিন এই দুইটি জিনিসকে আঁকড়ে মজবুত করে ধরে থাকবে, লান তাদিল্লু, কখনো তোমাদেরকে গোমরাহ করতে পারবে না। এক, কিতাবাল্লাহ, আল্লাহর কোরআন। দুই, সুন্নতি, আমার সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়ে গেছেন আমি চলে যাব, কিন্তু আমি দুইটা জিনিস রেখে যাব। কয়টা? দুইটা। তাহলে দুইটা, একটা কি? কোরআন। দ্বিতীয় নাম্বার কি? হাদিস না সুন্নাহ? সুন্নাহ। ভেজাল তো লেগে গেল, তাই না? ভেজাল লেগেছে না? আমাদের দেশের কিছু কিছু হুজুর বলছে সুন্নাতের উপর আমল করতে হবে, হাদিসের উপর আমল করতে হবে না। হ্যাঁ, এটার উত্তরটা পরে দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর একটা হাদিস শুনিনি, যেগুলো আমাদের দেশের আলেমরা বলে সেগুলোই বলছে। কেন আমাদেরকে ওয়াজ করতে দিবে না? এটাই হলো আসল কারণ, এটাই হলো আসল কারণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাইয়াশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। হে আমার সাহাবীরা, লম্বা হাদিসটা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়লেন, সালাত পরে পরে সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে বক্তব্য দিচ্ছেন। ফাওয়াদানা মাউইদাতান হাসানা, মাউইদাতান বালিগাতান হাসানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত অর্থবহুল সুন্দর সুন্দর কথা বলছিলেন, বক্তব্য দিচ্ছেন। ওয়াজিলাত কুলুবুনা, অন্তরগুলো আমাদের নরম হয়ে গেল। যারাফাত আয়ুনুনা, আমাদের দৃষ্টি দিয়ে পানি বইতেছে, অশ্রু বইতেছে। দেখ নরম, কাঁদছে সাহাবা। বলছেন কান্নাহা মাউইদাতুল মুআদ্দিন। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার এই বক্তব্য মনে হচ্ছে বিদায় বক্তব্য, হয়তো এটাই আপনি শেষ বক্তব্য দিচ্ছেন। ফাউসিনা, আমাদেরকে নসিহত ওসিয়াত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন উসিকুম বিতাকওয়াল্লাহ ওয়াস সামঈ ওয়াত তাআ। তোমাদেরকে এক নম্বর ওসিয়াত করছি, আল্লাহ ভীরুতা অর্জন করবে, অর্থাৎ সব কাজে আল্লাহকে ভয় করবে। বক্তব্য দেওয়ার সময় চিন্তা করবে আল্লাহ তাআলা আমাকে দেখছেন, শুনছেন, জানছেন। আমি যদি কোরআন সুন্নাত থেকে কোনো কিছু গোপন করি, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়িয়ে জবাবদিহিতা করতে হবে। বক্তব্য দেওয়ার সময় এ কথাই বলতে হবে, মনে ভাবতে হবে, মনে রাখতে হবে। আর মানুষকে পথ দেখানোর সময় সেটাও ভাবতে হবে, আমি যাই বলছি না কেন প্রত্যেকটি লিপিবদ্ধ হচ্ছে। কেরামান কাতিবিন আমার ঘাড়ে কাঁধে বসে আছে, প্রত্যেকটি লিপিবদ্ধ করছে। ভালো হোক খারাপ হোক, কিয়ামতের ময়দানে এটা দেখা হবে। ভাইয়ের আমার, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। কল্যাণকর কাজ যদি বিন্দু পরিমাণ হয়, ছোট থেকে ছোট, এত ছোট যাকে আর কোনো টুকরা করা যাবে না,
জুজউন লা ইয়াতাজাজ্জা, যেই অংশটাকে আর কোনো খণ্ড করা যাবে না। এত সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, ছোট থেকে ছোট কল্যাণকর কাজ করলে কিয়ামতের দিন দেখানো হবে তাকে ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আর যদি কেউ অকল্যাণ কাজ করে ছোট থেকে ছোট, সেটা কিয়ামতের দিন তাকে দেখানো হবে। মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এই কিতাব কেমন কিতাব, কেমন এটা আমলনামা, ছোট ছাড়ে নাই, বড় ছাড়ে নাই। আল্লাহু আকবার। ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা, যা করেছে পৃথিবীতে সব ওখানে উপস্থিত আছে, সব লেখা আছে, কিচ্ছু বাদ যাবে না। বক্তা কি বলছেন এটাও লেখা হচ্ছে। কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠ গড়িয়ে দাঁড়িয়ে এদেশের ওলামায়ে কিরামকে প্রত্যেককে জবাবদিহিতা করতে হবে। মানুষকে জমানোর জন্য, শ্রোতাকে মজানোর জন্য লৌকিকতা, অলৌকিক ঘটনা, মিথ্যা কিসসা কাহিনী, মিথ্যা স্বপ্নর ব্যাখ্যা দিয়ে জাতিকে ধোঁকা দিয়েছেন। কিয়ামতের ময়দানে আমার ওস্তাদের, আমার পীর সাহেবের মুরিদদেরকে ফেরেশতারা সবকে নিয়ে যাচ্ছে, পথ দেখে চলো তোমরা জান্নাতে চলো, বিড়া হিসাবে জান্নাতে নিয়ে যাচ্ছে। বক্তা এভাবে মিথ্যা স্বপ্ন বর্ণনা করে পীর সাহেবের মুরিদ বাড়ানোর জন্য মানুষকে ধোঁকা দিচ্ছে। কিয়ামতের ময়দানে বক্তা ঠেকে যাবে নিঃসন্দেহে, কোনো পার পাবে না। আল্লাহর কসম যদি পার পেয়ে যায় তাহলে পারে, আর তাহলে হিসাবই হবে না। তাহলে পারে এই কোরআন সুন্নাহর এত ওয়াজ দরকারই নেই। আল্লাহ তাআলা এই ওহী নাজিল করে কোরআন সুন্নাহ এভাবে একটা একটা করে খুলে খুলে বলার কোনো প্রয়োজনই ছিল না। মুখে যা আসবে তাই যদি বক্তা বলে, মুখে মনে যা আসবে তাই যদি বক্তা বলতে, শ্রোতাকে আলেম ওলামা বলে থাকে, তাহলে পরে এই কোরআন সুন্নাহ দিয়ে কি লাভ? অবশ্যই প্রত্যেকটি কথা এবং কাজ লিপিবদ্ধ হচ্ছে। কিয়ামতের দিন সবাইকে জবাবদিহি করতে হবে। বলছে আমি ওসিয়াত করছি তাকওয়া আল্লাহ, আল্লাহ বিরুদ্ধ। তারপরে ওয়াসসামঈ ওয়াত তাআ, আনুগত্য। ওয়ালা তা'আম্মারা আলাইকুম আবদুন হাবশিয়্যুন, একটা কৃতদাস হাবশি, যার চামড়া খসখসা, কালা কুচকুচে, ঠোঁটগুলো মোটা, দাঁত ছাড়া কোনো কিছু সাধা নাই, দেখতে কোনো আকর্ষণ নাই, এমন দাস যদি তোমাদের নেতা হয়ে যায়, ওই নেতার আনুগত্য করতে হবে। ভাইয়ের আমার, বাংলাদেশে আজকে অশান্তির একটাই কারণ, নেতার আনুগত্য না থাকার কারণে। আর নেতারাও হচ্ছে যেমন, আমরা প্রজারাও তেমন। প্রজারা নেতারা যদি বস্তা ভর্তি করে করে টাকা চুরি করে নিয়ে যায়, ছেলে মেয়েদেরকে, পরিবারকে যদি বিদেশে রাখে, ইউরোপ আমেরিকায় বাড়ি বানিয়ে দেয়, এই ভাই কোনো সাউন্ড করা যাবে না। আমি জানি কিশোরগঞ্জে এগুলো বলা লাগে না, একদম কোনো সাউন্ড করা যাবে না। ভূমিকা ছাড়া আওয়াজ শুরু করেছে এই কারণে, যাহা কিছু করবেন ইঙ্গিত ইশারায় করবেন। ভাইরা আমার, কি বলছিলাম? লাইলাতুল কদর রাসূল পেয়েছিলাম, সামনে যেতে যেতে দুইজন ঝগড়া করছে, আল্লাহ উঠে ভুলাই দিয়েছে। ঝগড়া একটা খুব খারাপ জিনিস, আল্লাহ রহমত থাকে না। ঠিক আছে, আপনার ঝগড়া করলে বাইরে যা ঝগড়া করবেন। নেতা বস্তা ভরে টাকা নিয়ে যায়, ছেলে মেয়েদেরকে বাড়ি বানিয়ে দেয় ইউরোপ আমেরিকায়। এই নেতার আনুগত্য কেমনে জনগণ করবে? চোরের আনুগত্য মানুষ করে নাকি? যার কারণে এই দেশে অশান্তি। একটা অশান্তির কারণ হচ্ছে এই শ্রোতাকে আপনার প্রজাদের সাথে আপনার জনগণের সাথে ধোঁকাবাজি এবং মুনাফিকি কাজ করার কারণে এই জনগণ মেনে নিতে পারছে না, আর জনগণও খারাপ। হাদিসে আছে, তোমরা যেমন হইবে তোমাদের নেতা তেমন। নেতা এমন হয়ে গেছে, আমরা যে খারাপ। আরে এত খারাপ হয় নাকি রে ভাই? বিশ্বাস করে একটা কাজে দিলে ভালো মানুষ, দাড়ি দুড়ি সব আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, যা দেখবেন যে হিসাব নিকাশ কিচ্ছু মিল নাই, সব উল্টাপাল্টা আছে না নাই? যার কারণে আমরা যেমন, আমাদের নেতাও তেমন হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদের হেদায়েত দান। ভাই আমার, কি বলছিলাম? ওয়াসসামঈ ওয়াত তাআ, শোনার সাথে সাথে আনুগত্য করতে হবে। বিস্তারিত বললে সময় হবে না। তারপরে এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ওয়া মান ইয়াইশ
বা'দি ওয়া মান ইয়া'iশ মিনকুম বা'দি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। আমার পরে তোমরা যারা বেঁচে থাকবে অতি শীঘ্রই দেখবে মতনৈক্য আর মতনৈক্য। যদি মতনৈক্য হয়ে যায় তখন কি করবে? আমাদের বর্তমান সমাজে মতনৈক্য আছে না নাই? আলেম ওলামাদের মাঝে চরম আকার ধারণ করে আছে বাংলাদেশে। এই মতনৈক্য আর বেশি দিন থাকবে না ইনশাআল্লাহ। এগুলো সব একদিন শেষ হয়ে যাবে। ফামান ইয়া'iশ মিনকুম বা'দি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। তোমাদের মাঝে যারা বেঁচে থাকবে অতি শীঘ্রই তোমরা মতনৈক্য দেখতে পাবে। যখন মতনৈক্য সৃষ্টি হবে তখন তোমরা কি করবে? আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নাতকে মজবুত করে ধরবে। ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন আল মাহদিন, খুলাফায়ে রাশিদিন আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এই চারজন সাহাবীর সুন্নাতকে তোমরা ধরবে। ওয়াদ্দু আলাইহা বিন নওয়াজিদ, আর তোমরা মাড়ির দাঁত দিয়ে মজবুত করে ধরবে। এরপরে হচ্ছে ওয়াইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, নতুন আবিষ্কৃত জিনিস থেকে তোমরা বেঁচে থাকবে। কেননা কুল্লা মুহদাসাতিন বিদআহ ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, প্রত্যেকটি নতুন আবিষ্কৃত জিনিস হচ্ছে বেদাত। ওয়া কুল্লু বিদআতিন দালালাহ, আর প্রত্যেকটি বেদাত নতুন আবিষ্কৃত ধর্মের নামে যত কিছু আবিষ্কার করা হয়েছে এগুলো সব গুমরাহ। আর অন্য বর্ণনায় আছে কুল্লু বিদআতিন দালালাহ, প্রত্যেকটি না কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেকটি গুমরাহি জাহান্নামে যাবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়াতের মধ্যে 1 নম্বর ওসিয়াত ছিল তাকওয়া, 2 নম্বর আনুগত্য, 3 নম্বর কাকে ধরা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে, 4 নম্বর যদি না পাও খোলাফায়ে রাশিদিনের সুন্নাতকে, পথকে, পদ্ধতিকে। তাহলে সুন্নাত, এখন সুন্নাত কি? আমাদের দেশের অনেক বক্তা বলছেন ভাই হাদিসের ওপর আমল করা যাবে না। যদি হাদিসের ওপর আমল করেন তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কওমের ডাস্টবিনের পাশে গিয়েছিলেন, ময়লাযুক্ত জায়গায়, ওখানে দাঁড়িয়ে পেশাব করেছেন। সুতরাং এটা হাদিস, তাই দাঁড়িয়ে পেশাব করতে হবে। বুঝেছেন? এটা হাদিস, মানে একবার করেছে এর জন্য এটা হাদিস। এটা যদি প্রতিদিন করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে এটা সুন্নাত হতো। ছাগলে কয় নাকি, ছাগলে খায় নাকি, পাগলে কয় না। সুন্নাত আর হাদিসে পার্থক্য। শোনেন আজকের ওয়াজ শুনেন। আতার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবাতাতা কওমিন ফাবালা কাইমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক গোত্রের জাতির ডাস্টবিন ময়লাযুক্ত জায়গায় এসে দাঁড়িয়ে পেশাব করলেন। জীবনে তার একবারই এমন ঘটনা ঘটেছে, ময়লা থাকার কারণে বসার সুযোগ ছিল না, বসলে কাপড় নষ্ট হবে, তাই দাঁড়িয়ে পেশাব করেছেন। এমন সিচুয়েশন, এমন অবস্থা আর কখনো সম্মুখীন হয় নাই, তাই দাঁড়িয়ে পেশাব করে নাই। এখন যদি আপনার এই সমাজের সব থেকে বড় আলেম, সম্মানী মানুষ, তিনি যদি এমন অবস্থায় পড়ে যান যে দাঁড়িয়ে পেশাব করা ছাড়া কোনো পথ নাই, রাস্তা নাই, তাহলে দাঁড়িয়ে পেশাব করবে না করবে না? ওইখানে দাঁড়িয়ে পেশাব করাটাই হচ্ছে সুন্নাহ। দুনিয়াতে একবার করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওটাই হচ্ছে কিয়ামত পর্যন্ত আগত উম্মতের জন্য সুন্নাত। কে বলেছে হাদিস বেটা? আজ সুন্নাত হাদিস ছাড়া হয় না। ঠিক আছে? বুখারীর নামে যে মিন আহাদিসির নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসলিমের তাই বলা হয়েছে, তিরমিজিতে তাই বলা হয়েছে, সুনান তিরমিজি বলা হয়, কিন্তু আহাদিস এই শব্দটা হাযা হাদিসুন সাহিহুন, হাযা হাদিসুন দাঈফুন, হাযা হাদিসুন গরীবুন ইত্যাদি ইত্যাদি, হাযা হাদিসুন মুতাওয়াতিরুন, হাযা হাদিসুন কি কুদসি। এই যে হাদিস বলা হয়, ওখানে তো বলা হয় না হাদিহি সুন্নাতুন সাহিহাতুন, বলা হয়। তাহলে হাদিস থেকে সুন্নাত হয়। এবার সুন্নাত কাকে বলে আর হাদিস কাকে বলে? আমাদের দেশের হুজুরদের সংজ্ঞা
এটা আগে কোনো পার্থক্য ছিল না, হাদিস যা সুন্নাত তা। আমাদের দেশের হুজুররা, ইন্ডিয়ার এক হুজুরে এই পার্থক্য করেছে। কেন? যে এদেরকে ঠেকাইতে হবে, ঠেকাইলে এই পার্থক্য করলে পারে এরা আর রাস্তা খুঁজে পাবে না, তখন বাস ঠেকে যাবে। মোনাজারা বাস হয় না, মোনাজারা বহাস হয় খালি ঠেকা ঠেকি। আমাদের দেশের বহাস মোনাজারা খালি ঠেকা ঠেকি। এবার তখন এই পলিসি বের করলো যে সুন্নাত বলা হয় যেটা আজীবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করেছেন, আর হাদিস বলা হয় কখনো করে 2-4 দিন করে ছেড়ে দিয়েছে, করেন। এই সূত্রটা মেনে নিলাম। এই সূত্র অনুযায়ী মিল যদি খেয়ে যাই, তাহলে আপনি কি মানবেন? আপনার সংজ্ঞা অনুযায়ী যদি আমি সুন্নাহ দ্বারা প্রমাণ করতে পারি আমার আমলকে, আপনি মানবেন? বাপের বেটা হলে পারে আপনি ওয়াদা করেন জনগণের কাছে, আজকে আমি প্রমাণ করছি সুন্নাত যে সমস্ত হাদিসের ওপরে সারা জীবন রাসূল আমল করেছেন, সেই হাদিসগুলোর ওপরে আপনি যদি আমল করতে পারেন, তাহলে আজকে আপনি চ্যালেঞ্জে আসেন, প্রমাণ করে দিচ্ছি আপনাকে। এখন 2টা হাদিস পেলাম, এক হাদিসে 2টা জিনিস রেখে গেলাম, একটা কোরআন, একটা সুন্নাহ। আর একটা হাদিসে পেলাম আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নাতকে ধরো, তাই না? তারপরে খোলাফায়ে রাশিদিনের সুন্নাত। এবার বলেন, কোরআন তো মানি সবাই নাকি? কোরআন নিয়ে কাউর দ্বিমত আছে? কোরআন নিয়ে কাউর দ্বিমত নাই। কে বলছে নাই? একটা প্রোগ্রাম হয়েছিল সালমান এফ রহমান, এখন তো জেলে আছে, এখন তো প্রশংসা করার দরকার নাই, তার আছে? ওর প্রশংসা করে কোনো লাভ আছে? কিন্তু সত্যটা আমি উদ্ঘাটন করার জন্য বলছি। ওই মজলিসে আমি ছিলাম। সালমান এফ রহমান কেন, প্রধানমন্ত্রী যদি কোরআনের অপব্যাখ্যা করতো তাহলে আমি ধরে ফেলতাম ওখানে, না হলে পরে ধরতাম, ঠিক আছে? উনি বলেছিলেন যে কোরআন হাদিস এ দুটাকে মানতে হবে। আমি যেভাবে বুঝাচ্ছি আপনাকে, উনি এভাবে বলছে কোরআন তো সামান্য কিছু একটু সমস্যা আছে, মানে উনি এটা বুঝাতে চাই নাই যে কোরআনে সমস্যা আছে, মানে বুঝার মধ্যে সমস্যা আছে। এই কথাটা আমি বলতে যাচ্ছি। কোরআনে কি সমস্যা? কোরআনে কিন্তু কোনো সমস্যা নাই। পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম নাই, কাফের পর্যন্ত জানে এই কোরআনের কোনো পরিবর্তন ঘটে নাই। কোরআন আসমান থেকে যেভাবে আল্লাহ দিয়েছিলেন এভাবে আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ভালো করে কানের মধ্যে ঢোকায় নেন এই বক্তব্য। আবার বলিয়েন না মাদানী সাহেব বলেছে কোরআনের সমস্যা আছে। কোরআনের সমস্যা নাই, সমস্যা আপনি ঘটাইছেন। কেমনে? বলে যে আল্লাহ কোথায় আছেন, তখন উনি কোরআন আয়াত পড়বে। কি পড়বে? ওয়া হুয়া মাআকুম, তিনি তোমাদের সাথে আছেন। কে? আল্লাহ তোমাদের সাথে আছে। এর মানে আল্লাহ সব জায়গায় বিরাজমান। এই যে অপব্যাখ্যা, এই যে কোরআনে সমস্যা করেছেন আপনি, এই কথাটা সালমান এফ রহমান বলতে চেয়েছে যে কোরআন তেমন সমস্যা নাই, একটু সমস্যা, এটা কারণ বুঝার কারণে। তারপরে উনি বলেছেন কোরআনকে বুঝার জন্য যে পর্যায়ে যাওয়ার দরকার, যে পর্যন্ত যাওয়ার দরকার, সে পর্যন্ত কেউ যায় না, যার কারণে কোরআন নিয়ে অপব্যাখ্যা হয়। কথাটা ভাব অর্থে এমন ছিল। ওটাকে কাটছাট করে বাস ওকে কাফের বানিয়ে দিয়েছে। এদেশের মানুষ যে কত খারাপ, একটা মুসলমানকে কাফের বানাইতে দ্বিধাদ্বন্দ্ব করে না। ও চোর ছিল, বাটপাট ছিল, কোটি কোটি টাকা লুটপাট করেছে, হাজারো মানুষকে কাঁদিয়েছে, সেটা ভিন্ন বিষয়। তাকে আল্লাহ জান্নাত দিবে না জাহান্নাম দিবে ওটা আল্লাহই ভালো জানেন, কিন্তু তাকে কাফের বানাবেন আপনি অপব্যাখ্যা করে, আল্লাহ আপনাকে ছাড় দিবে, যেই হোক না। আমাদেরকে কাফের বলেছে না? বলে না তো 14 গোষ্ঠীকে ইসলাম শেখাবো বেটা, কাফের বলো মানে? তুমি ধর্ম বুঝো না, ইমান বুঝো না, আকীদা বুঝো না, তুমি মানহাজ বুঝো না, তুমি উল্টা বক্তব্য দাও আমাদের বিপক্ষে। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, কি বলছিলাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি ছেড়েছেন, কোরআন এবং সুন্নাহ। কোরআন নিয়ে কোনো সমস্যা নাই, কিন্তু কোরআনকে নিয়ে অপব্যাখ্যা করেছে। ওই যে একদল হুজুর বলছেন ক্বাদ জাআকুম মিনাল্লাহি কিতাবুন, পুরাটা বলেন না, নূরুন ওয়া কিতাবুম মুবিন। কইছে নূর মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আমি 64টা তাফসির দেখেছি। কয়টা? নিজ চোখে দেখেছি। খালি এই হুজুরদের বক্তব্য শোনা, এটা সত্যতা জানাচ্ছেন। 64টা তাফসিরে কোথাও এ কথা বলে নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি। একটা তাফসিরে কথা বলেছেন বা একাধিক তাফসিরে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। মানে নূর দিয়ে, লাইট দিয়ে যেমন ভাবে আলো করছে, আমাদেরকে পথ দেখাচ্ছে, ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ আলোর মতো সে তার মাধ্যমে আমাদেরকে সঠিক পথ দেখাচ্ছেন। এই হিসাবে নূরের সাথে তুলনা করা হয়েছে, নূর দিয়ে তৈরি করা হয়েছে। পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে কোনো তাফসিরে লেখা হয় না। এই মৌলবি তাফসিরে বুঝে না, আরবি বুঝে না, যার কারণে এই ভুয়া ব্যাখ্যা দিয়েছে। ভাইয়ের আমার, কোরআনে কোনো সমস্যা নাই, কিন্তু অপব্যাখ্যা করে সমস্যা করা হয়েছে। আল্লাহ বলছে তোমাদের সাথে আছি। এই কথার অর্থ কি? আরবিতে প্রবাদ বাক্য আছে আরব দেশে, সিরনা ওয়াল কামারু মা'ানা, আমরা ভ্রমণ করতেছিলাম আর চাঁদ আমাদের সাথে ছিল। অর্থাৎ কোন কাফেলা যাচ্ছে এখান থেকে ঢাকা, ভাই এই রাত্রে আপনারা কিভাবে চললেন? তখন সে বলেছিল সিরনা ওয়াল কামারু মা'ানা, আমরা ভ্রমণ করতেছিলাম আর চাঁদ আমাদের সাথে ছিল। অর্থাৎ চাঁদের আলো দেখে দেখে আমরা সামনে এগিয়ে যাচ্ছিলাম, চাঁদের আলো আমাদের সাথে ছিল। এর অর্থ এটা নয় যে চাঁদ আসমান থেকে নেমে তাদের সাথে হয়ে গেছে, এটা কমন জিনিস। আল্লাহ বলছেন আমি তোমাদের সাথে আছি। এই মূসা, হারুন, যাও ফিরআউনের কাছে, আমি তোমাদের সাথে আছি। এর মানে কি আল্লাহ চলে এসেছেন? আল্লাহর ক্ষমতা, আল্লাহর সাহায্য। মূসা, ফিরআউনকে তুমি ভয় করছো, যাও, কোনো ভয় করবে না, হেফাজতের মালিক আমি। মুহাম্মদ দাওয়াত ক্ষেত্রে কোনো পারোয়া করে কখনো কাউর চেহারা দেখে বক্তব্য দিবে না। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, তোমাকে আমি মানুষ থেকে হেফাজত করব। যেদিন এই আয়াত পড়েছি সেদিন থেকে কোরআন সুন্নাহর কথা জোর গলায় বলে যাই। চাঁদপুরের মাটিতে যে গ্রামে বক্তব্য দিয়েছিলাম 13টা মাজার ছিল। আমি বলেছিলাম 13টা মাজার সকাল হবে ভেঙে মাটির সাথে গুড়িয়ে দিবেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা বাণী। আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, হে ওয়াকিদ, তোমাকে কি আমি ওই আদেশ করব না যে আদেশ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে করেছিলেন? বলেন কি আদেশ করব? কি আদেশ বলেছিলেন? যত উঁচা কবর পাবে, পাকা কবর পাবে, ভেঙে মাটির সাথে মিশিয়ে দাও। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে নিয়ে 5 পঞ্জতনের কিশোরগঞ্জের ওলামায়ে কেরাম স্লোগান দেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এটা আদেশ ছিল। সুতরাং এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এটা সাহাবায়ে কেরামের সুন্নাহ। উঁচু কবর রাখা যাবে না, পাকা কবর রাখা যাবে না, জায়েজ নাই, একদম হারাম, সোজা কথা। ভাইয়ের আমার, মনে রাখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে স্পষ্টভাবে সব খুলে খুলে বলে দিয়েছেন। সুতরাং আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন, আপনার সাথে আছেন। এর মানে কি? আল্লাহর ক্ষমতা সাথে আছে, আল্লাহর দৃষ্টি সাথে আছে, আল্লাহর সাহায্য সাথে আছে। আল্লাহ যদি চান মুখলেস মাদানিকে এই মুহূর্তে জবান বন্ধ করে দিবেন, কথা বলার ক্ষমতা থাকবে না। আল্লাহ যদি চান শ্বাসটা নিয়েছি বের করার সুযোগ থাকবে না। আল্লাহ যদি চান তাহলে পারে কিশোরগঞ্জের সমস্ত আলেমদেরকে আর মানুষদেরকে কোরআন সুন্নাহর পথে এনে দিবেন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। মুহাম্মদ, তুমি আবু তালেবকে চাচ্ছ তাকে সঠিক পথ দেখিয়ে জান্নাতে নিয়ে যাবে। জি না, এই দায়িত্ব আপনাকে দেওয়া হয় নাই, এই ক্ষমতা আপনার হাতে দেওয়া হয় নাই। আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দেন, আল্লাহ যাকে চান না তাকে হেদায়েত দেন না। হেদায়েতের মালিক কেটা? কিন্তু আল্লাহর বাণী আছে, হে মুহাম্মদ, তোমাকে মানুষ থেকে হেফাজত করব। আর আমরা হচ্ছে আল্লাহর রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামারা হচ্ছে আমাদের উত্তরসূরির দায়িত্ব যদি পালন না করি কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে দাঁড়ানো যাবে না। তাই আমাদেরকে সত্য কথা বলতে হয়। আর আজ পর্যন্ত আল্লাহ হেফাজত করে যাচ্ছে, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত হেফাজত করবেন ইনশাআল্লাহ। আর যদি কখনো দুর্ঘটনা ঘটে যায়
তাহলে বুঝবেন আল্লাহ এটাই চেয়েছিলেন। ওটাও ভাগ্যে আছে, এটাও বিশ্বাস আছে। যদি যুদ্ধ করতে যেয়ে শহীদ হয়ে যায় তাহলে জান্নাত ঠিকানা 72টা হুর পাওয়া যাবে। বিনিময়ে কি পাওয়া যাবে? 72টা হুর পাওয়া যাবে, প্রথম গিফট। তারপরে গিফটগুলো আছে পরে জানেন আপনারা। আর যদি মরে না যাই, বেঁচে আসি কাফেরদের সাথে যুদ্ধ করে, তাহলে গাজী হয়ে আসব। আর এই কাফেরদের পাওয়া নারীগুলো আমাদের চাকরানি হবে, আমাদের চাকরানি হবে। পা টিপে দিবে, হাত টিপে দিবে, ভাত পাক করে দিবে, গোলামি করবে, দাসত্ব করবে। এটা ইসলাম ছিল, এখন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু এই কাপুরুষ মুসলিম জাতি যুদ্ধ জেহাদ ছেড়ে দিয়ে এখন গোলামে পরিণত হয়েছে, দাসত্বে পরিণত হয়েছে। যে 313 জন সাহাবায়ে কেরাম সৈনিক নিয়ে যুদ্ধ করে মক্কা, গোটা জাজিরাতুল আরবকে আপনার স্বাধীন করে, গোটা বিশ্বের পরাশক্তি রোম আর পারস্যকে আপনার একদম মাটির সাথে মিশিয়ে কিয়ামত পর্যন্ত তাদের ক্ষমতাকে ধূলিসাৎ করে দিয়েছে। আজকে ওই মুসলমান জাতিকে এই জমিনের ওপরে লাঞ্ছিত হতে হচ্ছে, পদদলিত হতে হচ্ছে। এই জমিনে মুসলমানকে সম্মান দেয় না, ইজ্জত দেয় না, অথচ এই মুসলমানের কথা শুনলে পারে মানুষের কলিজা কেঁপেছে, মানুষের কলিজা, কাফেরদের কলিজা পানি হয়ে গেছে। আর এই কাপুরুষে পরিণত হওয়ার কারণে আজকে চোখের সামনে আমাদের মা বোনকে নির্যাতন করছে, ঠিক কিনা? এটা একটাই কারণ, কোরআন সুন্নাহকে ছেড়ে দিয়ে মন মতো আমরা হুজুরদের আনুগত্য স্বীকার করেছি, কোরআন সুন্নাহ আমাদের ধারধারি না। তাহলে যা হোক, আলোচনায় দিক ওদিক চলে গেলে মূল কথাই ছেড়ে যাব, ভুলে যাব। 1 নম্বর কোরআন। তাহলে কোরআনে যা আছে তা মেনে নিতে হবে না হবে না? কোরআনে বলেছে আল্লাহ তাআলা পূর্ব ভিটা পাড়াতে আছেন, আছে? এটা কোরআনে আছে। কোরআনে বলেছে আল্লাহ মুমিনের কলবে আছে, আছে? তাহলে এটা আপনি মানেন কেন? এটা মানেন কেন? এটা কে শিখাইল? আসমানের নিচে জমিনের উপরে এই মর্মে কোন কোরআনের আয়াত তো নাই, নাই হাদিসও নেই। আল্লাহ মুমিনের কলবে, আর আল্লাহ সব জায়গায় বিরাজমান। এটা আমরা ওই যে অপব্যাখ্যা, কোরআনের আয়াতের অপব্যাখ্যা করে আমরা এটা চালিয়ে দিচ্ছি, ধরা খেয়ে যাবেন। আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা ছিল না। আইম্মায়ে আরবাআ, আইম্মায়ে মুজতাহিদিন, যত উলামায়ে কেরাম পূর্বে চলে গেছেন খয়রুল কুরুনে, কাউরির আকীদা ছিল না, এই বিশ্বাস ছিল না। ভাইয়ের আমার, যা হোক, আজকের আলোচনা যেহেতু আকীদা নিয়ে নয়, সেদিকে যাচ্ছি না। আকীদা ঠিক করার জন্য আমার একটা বই আছে, ইসলামী সহিহ আকীদা ও মদিনার শিশুটি, আপনার গাড়িতে আছে। বইটা এখানে নিয়ে আসলে ভালো হবে। এই বইটা অবশ্যই নিয়ে যাবে। প্রত্যেকটি সন্তানের হাতে এই বই থাকা উচিত। আল্লাহ সম্পর্কে 91টি প্রশ্ন উত্তর আছে, হ্যাঁ নাই, একদম সহজ করে। আমার বাচ্চাদেরকে মাদ্রাসার এগুলো শিখাই আমি, এবং একদম সূরা ফাতিহার মতো তারা বলে আল্লাহ 99টি নাম। আমাদের নেটে ঢুকলে পেয়ে যাবেন। ভাইয়ার আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য 2টি রেখে গেছেন। 1 নম্বর কোরআন, কোরআন, তারপরে কি? হাদিস। হাদিস মানা যাবে? কিশোরগঞ্জের লোক এমন নাই যে হাদিস মানা যাবে না, আছে না? নেই? আছে। আজকে ভালো করে শুনে নেন, যারা বলে কোরআন মানি হাদিস মানি না, অরিজিনাল কাফের, চিরকাল জাহান্নামী, কোনোদিন জান্নাতে যেতে পারবে না। অর্থাৎ বাংলাদেশে যারা নিজকে আহলে কোরআন বলে পরিচয় দেয়, এরা কেউ মুসলিম নয়। এরা ছলে বলে কলে কৌশলে শিয়াদের একটা ডাল, একটা শাখ, একটা শাখা। তারা বাংলাদেশের মুসলমানকে কাফের বানানোর জন্য পায়তারা করছে। 300 শতাব্দীর সময় এই দলটার আবির্ভাব ঘটেছিল। ওলামায়ে কেরামের কুঠার আঘাতে এরা নিশ্চিহ্ন হয়ে যায়, কিন্তু পরবর্তীতে আবার এরা মাথা জাগা দিয়েছে 1400 বছর পরে। ভাইয়ার আমার, যারা বলে আমরা হাদিস মানি, কোরআন মানি না, অরিজিনাল কাফের, অরিজিনাল কাফের। আর এরা কত বোকার দল! এরা দুনিয়ার আলেম ওলামারা ধর্ম বুঝে না,
দুনিয়ার সব আলেম নাকি ভুলের ওপরে আছে, আর ওদিকে ওই ইবলিস শয়তান একটা সজল নামে আছে, সে নাকি কোরআন বেশি বুঝে। যে ইউরোপ আমেরিকার দালালি করে, মুখে দাড়ি নাই, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ নাই, জাকাত নাই, স্ত্রীর পর্দা নাই, পুশিদা নাই। ওইদিকে এক ইবলিস আর এদিকে আর একটা ইবলিস আছে, এখন পরে ঘুমটা মেরে কোথায় যেন বসে আছে। কে এটা? কে এটা? এতদিন যুদ্ধ জেহাদ করার জন্য খুব লাফাচ্ছিল না? আরে না, আরে বর্তমানে ইমাম মাহাদির খেলাফত প্রাপ্ত ছিল সেলিম, ওই যে হেজবুত তাওহিদ নয়, হেজবুত শয়তান। এদের নারীদের গলা বাজ কত কইছে, আমরা সারা জীবন মুলবিরা ঘরে ঘরে রেখেছে। এই তোকে ঘরে না বললে যে তোকে কুকুরে খাবে। 7 বছরের মেয়েকে ছাড়ে না, তোকে ছাড়বে মানে? বেয়াদম মেয়ে। আমরা ঘরে রেখেছি মানে তোকে হেফাজত করে রেখেছি। কথা বলছেন? যদি কেউ ঘরে থাকতে পারে এটা ভালো না? আর এরা বাইরে ঘুরে মানে এ এক ঘাটের পানি খায়, একে মজা লাগে না, এই জন্য ও বলবে যে বলছে ঘরে থাকবো না। এটা কি বলবো আর বলা যাবে না, বুঝে নিয়েছেন তাই না? যাদের এক ঘাটের পানি ভালো লাগে না এরাই বলে আমরা ঘরে থাকবো না, বুঝেছেন? যে চপর চপর করে কথা বলবেন ওকে বলবেন তুই বুকে হাত দিয়া কয় যে আমি পবিত্র, পরপুরুষে আমার গায়ে হাত দেয়। ওকে এভাবে বসবো, তুই বুকে হাত দিয়া বল যে আমি পবিত্র, আমার গায়ে কোনো পুরুষে হাত দেয় না। 14 গোষ্ঠী পারবে না বলতে, যারা এইসব অধিকার নিয়ে চিৎকার করে। এরা সব বেশ্যা, এরাও বেশ্যা, এদের মা বোনও বেশ্যা, না হলে পারে এমন আচরণ হতেই পারে না। ভাইয়েরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া সুন্নতি, দ্বিতীয় নাম্বার আমার সুন্নাত রেখে গেলাম। সুন্নাত মানে আমাদের দেশের হুজুরের ব্যাখ্যা অনুযায়ী যার উপরে সারা জীবন আমল করেছেন, ঠিক আছে, এটা সুন্নাত। তাহলে এখন কোন হাদিসের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন আমল করেছেন এটা বের করা দরকার কিনা? 1400 বছর পরে আসে এটা বের করা সম্ভব? এখন বের করা সম্ভব? আরে আপনাকে বের করতে হবে না, ওলামায়ে কেরাম বের করিয়ে দিয়েছে। কিভাবে? সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি দিন শিখছেন। সাহাবায়ে কেরামেরা এই হাদিসগুলোকে লিপিবদ্ধ করে রেখেছিলেন। যারা বলে এই আহলে কোরআনেরা বলে যে কোরআন তখন লিপিবদ্ধ করা হয় কিন্তু হাদিস পরে লিপিবদ্ধ করা হয়, এটা মিথ্যাচার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা যান, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 500 হাদিসের একটা সাহিফা দিয়ে যান তাকে। কত হাদিসের? 500 হাদিসের সাহিফা দিয়ে যান। এবং 14 জন কাতেবে ওহী ছিলেন যারা সরাসরি কোরআন লিখতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিষেধ করেছিলেন, তাদেরকে বলেছিলেন তোমরা লেখিও না হাদিস, কারণ আমি এখন একটা বলছি পরে হয়তো এটা পরিবর্তন করব আর কোরআনের সাথে মিথ্যার হয়ে যেতে পারে। কাদেরকে নিষেধ করেছিলেন? 14 জনকে নিষেধ করেছিলেন, সমস্ত সাহাবায়ে কেরামকে নিষেধ করে নাই। তার প্রমাণ হচ্ছে আমি ওই হাদিসগুলো যে আলোচনা করব তা তো জানি না, আমার কাছে লিপিবদ্ধ করা আছে, নাম্বারিং করা আছে। ভাইয়ের আমার, যেটাই বলছি না কেন প্রত্যেকটি হাদিস একদম তার সব কিছু আমার চোখের সামনে, কোথায় কোন কিতাবে আছে সেটাও জানা আছে, আলহামদুলিল্লাহ। ভাইয়ের আমার, ওর অন্য এক হাদিসে আছে, এক সাহাবী বলছেন, তাকে বলছে তুমি কি লিখছো? বলছে না, আপনি যে নিষেধ করেছেন। তখন বলছে শোনো, এই মুহাম্মদের মুখ থেকে যা বের হয় প্রত্যেকটি লিপিবদ্ধ করে রাখবে। মুহাম্মদের মুখ থেকে কখনো বাজে কথা বের হয় না, আমি ভাব অর্থটা বললাম। তাহলে বোঝা যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হাদিস লেখা হয়েছে না হয় না? এই বর্তমানে আহলে কোরআনরা বলছে হাদিস লেখা হয় নাই। ভাইয়েরা আমার, কোরআন যদি আজকে পৃথিবীর থেকে উঠে যায়, কোরআন যদি এই মুসহাফ যদি না থাকে এটা, তাহলে কি কোরআন হারিয়ে যাবে? কোটি কোটি হাফেজ আছে বাংলার জমিনে, যতগুলো হাফেজ আছে, একটা আছে যে আপনার ছেলেটা পুরা ওয়ার্ল্ডে যে
পুরস্কার নিয়ে আসলো, তাকরিম নাম। হ্যাঁ, আরো আছে বহুত হাফেজ, এরা প্রত্যেকটি অক্ষর 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 একদম চোখে ভাসছে, তাদের বলে দিতে পারে। সুতরাং এই কোরআনকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই। হাদিসকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী আনসা, আমি ভুলে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার চাদরটা বিছাও। চাদরটা বিছিয়ে দিলেন, বলছে এবার উঠাও। এভাবে তখন উনি হাত দিয়ে উঠিয়ে পুটলি করলেন। এভাবে উঠার পরে বলছেন, এরপর থেকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা শুনেছি কখনো ভুলি নাই। সুবহানাল্লাহ, একবার শুনেছি আর ভুলি নাই। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বাগদাদ চলে গেলেন। বাগদাদের উলামায়ে কেরাম জানে যে ইমাম বুখারী লক্ষ লক্ষ হাদিসের হাফেজ, ভালো মন্দ সবই জানে। তখন তাকে পরীক্ষা করার জন্য বাগদাদের উলামায়ে কেরাম 100টা হাদিস নির্ণয় করলেন। করার পরে এখানে নাম লেখা আছে মুখলেস বিন আরশাদ মাদানী, ওরা এই হাদিসটাকে বর্ণনা করছে। আরশাদ মাদানী বিন মুখলেস শাইখ রাওয়াহুল বুখারী বা রাহাউ ফুলান, তখন তার বুখারী ছিল না। এভাবে বর্ণনা, হাদিসকে উল্টায় পাল্টায়া বর্ণনা করছে। কোথায় লেখাপড়া করেছে ধরলেন এটা সূত্র, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু বকর, আবু বকর থেকে নাফে, নাফের থেকে আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইত্যাদি ইত্যাদি। এটাকে পুরো চেঞ্জ করে দেয়, চেঞ্জ করে উল্টা পাল্টা করে 100টা হাদিস বর্ণনা করছে। প্রথম যে মুহাদ্দিস বর্ণনা করলেন, এটা হাদিস আপনি জানেন? উনি বলছেন না। আবার বলছেন জানেন না। 100টি হাদিসের ক্ষেত্রে বলছেন জানি না। 100টি হাদিস যখন বলা হয়েছে বলছেন আরো কি আপনারা বলবেন? বলছেন না। তাহলে এবার শুনুন, প্রথম মুহাদ্দিস যে 10টি হাদিস বলেছিলেন, প্রথমে আপনি হাদিসটি বলেছিলেন আরশাদ মাদানী বিন মুখলিস শাইখ এইভাবে বলেছিলেন। বলে হ্যাঁ জি, এই হাদিসটা হাদিস নাই, হাদিসটা সঠিক হচ্ছে এইভাবে। কয়টা হাদিস ছিল? এক এক করে 100টা হাদিস একবার শুনেছেন, তা উল্টা পাল্টা করে। আর উনি উল্টাটাও বলছেন আর সঠিকটাও বলে দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে 250 শতাব্দীর পরের কথা। ইসলামকে সংরক্ষণ করার জন্য ইমাম বুখারীর মতো লাখো আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম বুখারী পাঠিয়েছেন এই ইসলামকে হেফাজত করার জন্য। আর এই মদখোর, জুয়াখোর, সুদখোর, ঘুষখোর, তামাকখোর, গুলখোর শয়তানগুলো, বেশ্যাগুলো এখন এসে বলছে হাদিস 1400 বছর পরে এসে মানা যাবে না, এটা পরে লিপিবদ্ধ হয়েছে, 300 শতাব্দীর পরে লিপিবদ্ধ, 200 শতাব্দীর পরে লিপিবদ্ধ হয়েছে, এই বলে মানুষকে বোকা বানাচ্ছে। এরা অরিজিনাল কাফের, চিরকাল জাহান্নামী, কোনোদিন জান্নাতে যেতে পারবে না। এই যুবক, তোমার বাবা যদি আহলে কোরআন দাবি করে থাকে, 1 সেকেন্ডের জন্য তোমার মাকে তোমার বাবার সাথে রাখা যাবে না, মনে রাখেন। এবার সুন্নাত এই হাদিস নিয়ে উলামায়ে কেরাম জাস্টিফাই শুরু করলো। আগে ধরি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ চলে গেলেন মুহাদ্দিসের কাছে। আপনার কাছে যে হাদিসটি আছে বলেন। ওনার থেকে শুনলেন, শোনার পরে লিপিবদ্ধ করলেন। ইমাম বুখারীতে একবার শুনলেই মনে থাকতো, লেখাই লাগতো। সুবহানাল্লাহ। ক্লাসে লিখতো না, সবাই লিখতো, উনি লিখতেন। তারপর তোর জীবন তো বাদ। বলছে কেন? কিন্তু তুই তো লেখিস না। তো বলছে তুমি তো লিখছো, আমি লেখি নাই, শুনবা? সব শুনিয়ে দিচ্ছি। আল্লাহ, এত বেরেনের অধিকারী ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। এমন লাখো আল্লাহ তাআলা বান্দাকে ইসলাম হেফাজতের জন্য পাঠিয়েছিলেন। আর আপনারা জানেন, মানব জাতির মধ্যে সব থেকে সেরা নবীগণ। নবীগণ হচ্ছে সব থেকে সেরা মানব। এদের মধ্যে থেকে সব থেকে সেরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মতের মধ্যে সব থেকে সেরা উম্মত হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এই সেরা উম্মতের মধ্যে সব থেকে উম্মত সেরা হচ্ছে আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীগণ, সাহাবায়ে কেরাম। হায়ার লেভেলের এরা হচ্ছে মানব। এদের মাধ্যমে আল্লাহ ইসলামকে হেফাজত করেছেন। আরে কল্যামুল্লাহ সাল্লাহ 1400 বছর পরে এসে বলছে না, হাদিস মানা যাবে না। এরা হাদিসকে যারা অস্বীকার করেছে তারা কাফের। এক কথাই শেষ। ভাইয়ের আমার, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ চলে গেলেন পূর্ব ভিটাপাড়া। এখানের মানুষ কি করে দেখছে, এরা রফল আদায় করে, বুকে হাত বাঁধে, ইত্যাদি ইত্যাদি। একটা একটা করে হাদিস মিলাচ্ছেন।
কিশোরগঞ্জে মানুষের সাথে মিল, এ হাদিস নিয়ে আপনার দ্বিমত আছে? না। গাজীপুরের ওলামায়ে কেরাম দ্বিমত আছে? না। ঢাকার ওলামায়ে কেরাম দ্বিমত আছে? না। রাজশাহী না, টাঙ্গাইল না, নীলফামারী না, ঠাকুরগাঁও না, কুড়িগ্রাম না, সিলেট না, চিটাগাং না, নোয়াখালী, বরিশাল, যত যত এলাকা আছে সমস্ত ওলামায়ে কেরামের কাছে গেছেন, কোন আলেম এই হাদিস নিয়ে দ্বিমত করে নাই। সমস্ত পৃথিবীর ওলামায়ে কেরাম যে হাদিসের উপরে ঐক্যমত আমল করছিলেন ওই সময় উম্মতে মুসলিমা, মক্কা মদিনায় আমল আছে, এমন হাদিসগুলোকে পৃথিবীর সব থেকে দামি হাদিস, সব থেকে বিশুদ্ধ হাদিস বুখারীতে লিপিবদ্ধ করা হয়। বুঝেছেন? এবার আপনি কিছুক্ষণ আগে বলেছেন হাদিসের উপরে আমল করা যাবে না, সুন্নাতের উপর আমল করতে হবে। ভাই, বুখারীতে যা আছে এটা হচ্ছে সুন্নাহ, আপনি যেটার উপর আমল করেন ওটা হাদিস, ওটার উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করে নাই, কারণ আপনার আলেম বলেছে এই হাদিসটা দুর্বল, আপনার আলেমই বলছে হাদিসটা চলবে না, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এর উপর আমল করতে পারে না। বুখারীতে যে সকল হাদিস আছে পৃথিবীর সব থেকে হায়ার লেভেলের হাদিস। এবার বুঝেছেন না বুঝেন নাই? স্পষ্ট হয়েছে না হয় নাই? সুতরাং বুখারীর হাদিসকে যারা বলে রহিত হয়ে গেছে, ও ইসলাম থেকে রহিত হয়ে গিয়েছে। বুখারীর একটিও হাদিস রহিত নয়। রফুল ইয়াদাইনের হাদিসের ক্ষেত্রে বলছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা দুষ্ট ঘোড়ার মতো হাত নাড়াচ্ছ কেন? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলছেন আমাদের সাথীরা সাহাবায়ে কেরামরা যখন ডান দিকে সালাম ফিরতেন তখন হাত এভাবে বাড়িয়ে দিতেন, যখন বাম দিকে সালাম ফিরতেন তখন এভাবে হাত বাড়িয়ে দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন হয়তো সুন্নাত নামাজে এমন করতেন, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা ছিল পিছনে দেখতে পেতেন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমাদের কি হয়েছে, তোমরা দুষ্ট ঘোড়ার মতো, ঘোড়ার লেজের মতো কেন তোমরা হাত লাফাচ্ছ? বুঝেছেন? এবার মানে কেন ঝুঁকাচ্ছ তোমরা, হাত এভাবে নাড়ছ কেন? আমাদের দেশের হুজুররা বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মানে রফুল ইয়াদাইন করা নিষেধ করে দিয়েছে। নাউজুবিল্লাহ। এটা কখন ছিল? ইনদাস সালাম। বুখারী খুলে দেখেন, যখন সালাম ফিরতেন দুই দিকে তখন সাহাবায়ে কেরাম প্রথম এই কাজ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন যে এটা করিও না। কার সাথে তুলনা দিয়েছিলেন বলেন? দুষ্ট ঘোড়ার লেজের সাথে। ঘোড়ার লেজ কি এভাবে লাফায় না এভাবে লাফায়? এভাবে। ডান দিকে হাত ফেলে ঘোড়ার লেজের সাথে মিল আছে, বাম দিকে দেয় এটা ঘোড়ার লেজের সাথে মিল আছে, কারণ ঘোড়ার লেজ এইভাবে ঝুঁকে, এইভাবে লয়, এইভাবে নয়। আর আমরা রফুল ইয়াদাইন করি রুকুতে যাওয়ার সময় কোন দিকে? ওপর দিকে। ওঠার সময় ওপর দিকে। তাশাহুদ, প্রথম তাশাহুদ থেকে ওঠার সময় আমরা ওপর দিকে উঠাই। সুতরাং বোঝা গেল বুখারীতে যত হাদিস আছে এটাই হচ্ছে সুন্নাহ, এটাই সুন্নাহ। এবার আপনি সুন্নাতের উপর আমল করবেন, করেন। বুখারীতে আমিনের হাদিস আছে, বুখারীতে পায়ে পায়ে মিলানোর হাদিস আছে। আমার একটা আলোচনা আছে বাংলাদেশের নামাজ, সালাত, মসজিদ কেন্দ্রিক মক্কা মদিনার সাথে ৭২টি পার্থক্য। মুখলিস বিন আরশাদ মাদানী লিখলে ইউটিউবে চলে আসবে, মুখলিস MOKHLES, মুখলিস বিন আরশাদ মাদানী লিখলে ওই বক্তব্য চলে আসবে। অগণিত বক্তব্য আছে। এই বাংলার জমিনে যত আমাদেরকে অ্যাটাক করেছে, প্রশ্ন করেছে, সব উত্তর পেয়ে যাবেন। তবে ধৈর্য সহকারে শুনতে হবে, কারণ আমার মিডিয়া দুর্বল, ঢালাওভাবে ছাড়া আছে, দেখে নেবেন। ভাইয়ের আমার, বুখারীর পরে কোন কিতাব? সহিহ মুসলিম। সহিহ মুসলিমের প্রথম থেকে শেষ পর্যন্ত, ফার্স্ট টু লাস্ট, একটা শব্দ পর্যন্ত দুর্বল নাই। সুতরাং যারা বুখারী মুসলিমকে মানতে চায় না, যারা বুখারী মুসলিম বলে যে না এটা আমাদের জন্য চলবে না, এটা আমাদের দেশে চলবে না, এখন বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ৭৩ দল জাহান্নামে না ৭২টা জাহান্নামী আর একটা জান্নাতে যাবে। একটা জান্নাতের বৈশিষ্ট্য কি বলেছিলেন? আমি
আমার সাহাবা তোমরা যেই নীতির ওপরে আছো, যে থিওরির ওপরে আছো, এর ওপরে যারা থাকবে তারাই হচ্ছে জান্নাতি। ভাইয়ের আমার, সাহাবাই কেরাম থেকে নিয়ে ওলামাই কেরাম ছাঁটাই বাছাই করে পৃথিবীর সেরা হাদিস বুখারিতে লেগেছে, তারপরে মুসলিমে লেগেছে। আপনি বুখারি মুসলিমের হাদিস মানবেন না আর আপনি বলবেন যে আমি জান্নাতি? জি না, বুখারি মুসলিমের সাথে যাদের মিল আছে তারাই জান্নাতি দল। বুখারি মুসলিমের সাথে যাদের আমলের মিল নাই তারা জান্নাতি দল হতে পারে না। কিতাবুল ঈমান পড়বেন, প্রথমেই আছে। এরপরে কিতাবুত তাওহীদ একদম বুখারীর শেষে আছে, আপনি পড়বেন, আপনার ঈমান তাওহীদ ঠিক করে নেবেন। এরপরে কিতাবুস সালাত, সালাতের ফার্স্টগুলো কোথায় কিভাবে পড়তে হবে সেটাও আপনার আছে বুখারীতে। বুখারীতে কথার কথা পেলেন না তখন মুসলিমে যাবেন, সহিহ মুসলিমে যদি না পান তাহলে আবু দাউদে যাবেন, আবু দাউদে যদি না পান তিরমিজিতে যাবেন, তিরমিজিতে যদি না পান নাসাইতে যাবেন, নাসাইতে না পাইলে ইবনে মাজায় যাবেন। এই 6টি কিতাব আমাদের বাংলা, ভারত, পাকিস্তান অর্থাৎ ভারত উপমহাদেশের প্রত্যেকটি আলেমে এইভাবে সিরিয়াল দিয়েছেন, এই সিরিয়াল কেউ অস্বীকার করতে পারবে না। সুতরাং শুরু করব কোথার থেকে? কোরআন থেকে। কোরআন বলছে আকিমুস সালাহ, সালাত পড়ো। কিভাবে সালাত পড়বো এবার হাদিসে বিস্তারিত আছে। কোরআন বলছে ওয়াতুজ যাকাত, যাকাত দাও। কিভাবে যাকাত দিব এটা হাদিসে বিস্তারিত আছে। প্রত্যেকটি মাসলা, প্রত্যেকটি আমল কোরআনে সমষ্টিগতভাবে আছে আর বিস্তারিত হাদিসে আছে। প্রথমেই আপনাকে দেখতে হবে বুখারীর সাথে মিল আছে কিনা, মুসলিমের সাথে মিল আছে কিনা। যদি মিল থাকে আপনি হচ্ছেন ফেরকায়ে নাজিয়ার একজন, আপনি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একজন। যদি মিল না থাকে নির্ঘাত আপনি পদচ্যুত হয়ে গেছেন। ফাত্তাবিউ, আমার রাস্তার অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, তোমরা এই বিভিন্ন রাস্তার অনুকরণ করিও না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, যদি অনুসরণ করো তাহলে আমার রাস্তার থেকে তোমাদেরকে বিচ্ছিন্ন করে ফেলবে। এটা কোরআন। এবার আপনি কোনটার উপরে চলবেন এটা ডিসিশন আপনাকে নিতে হবে। আমার কথা যদি শুনেন তাহলে পরে আপনাকে আমি বলবো আমার এদিকে আসো না, এদিকে আসো। এই যে ডানে বামে যারা বসে আছে এরা সবাই আপনাকে হাত নাড়াড়ে ডাকছে, কারণ আপনাকে যদি আমি সোজা পথ থেকে ডানে রাখতে পারি তাহলে আমার পেট খুব ভালো করে চলবে। মসজিদে জিলাপি এত দেয় নাকি মানুষ? উত্তরার 1 নম্বর সেক্টরে, আমি 1 নম্বর না 3 নম্বর সেক্টরে, একদম লেকের পাশে মসজিদটা। ছাত্র বয়সে একবার জুমা পড়তে গেলাম, আরে বাপরে এত মিষ্টি রে ভাই, 10-12 কার্টুন থেকেই গেল। তারপরে কুমটির লোক আর হুজুরে এরা ভাগ করে নিয়ে চলে মুসলেরা যাও, আর আমি বসে বসে দেখছি কি করে এই মিষ্টি। দেখছেন এত সুন্দর ব্যবসা, এত মিষ্টি কি করবেন? এক বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল, কি ব্যাপার এত মিষ্টি করেন কি আপনি? 4-5 কার্টুন যে রেখে দিয়েছেন সেটা দোকানে দিয়ে দিই, এটা ব্যবসা। হ্যাঁ, এখনকার 300 টাকা কমপক্ষে মিষ্টির দাম। 300 টাকার থেকে যদি উনি 250 টাকা করে পায়, 100-200 টাকা করে পায়, আর 5টা হয় তাহলে কত হবে? 5 কেজি হলে, আরে 1 কেজি তো কেউ দেয় না। 1 কার্টনে, একটা প্যাকেটে 1 কেজি কেউ দেয় না, নিম্নে 2 কেজি থাকে। তো এরকম 5টা রাখলে তো হয়ে গেল আপনার কত? 10 কেজি। তাহলে কত হয়ে গেল? 2000। এই জন্যই আপনাকে সোজা পথে রাখতে চাচ্ছে না, এই জন্য আপনাকে খুঁজে বের করে নিতে হবে। এবার বুঝেছেন কারা জান্নাতি দল? কিয়ামত পর্যন্ত জান্নাতি দল আছে, থাকবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। আপনার বাবার কথা বলে নাই, রাগ করেন না আমার সাথে। কোন হুজুরের কথা বলে নাই। এখানে কি আহলে হাদিসের নাম আছে? কেন আমাদের আহলে হাদিস নাম দিলেন আপনি? কে দিয়েছে? কেন দিয়েছেন? ভাইয়ের আবার এখানে একটা মিথ্যা অপবাদ দিয়েছে, বলছে কি যেন নাম আমিও জানি না। আরে আমাদের যে অপবাদ দিয়েছে ওর নামটা এখনো আমি জানি না, আল্লাহ সাক্ষী। কি বাটালবি যেটা বলছে, ও নাকি ইংরেজদের কাছ থেকে এই আহলে হাদিস নামটা বাজেট করে নাই, পাস করে নাই। লানাতুল্লাহি আলাল কাযিবিন, লানাতুল্লাহি আলাল কাযিবিন, এই মিথ্যুকদের উপর আল্লাহর লানত, অভিশাপ হোক। না জেনে শুনে অপবাদ দিয়েছে। ভাইয়ের আমার, ইংরেজদেরকে বলা হয়েছিল এই যে যারা বুকে হাত বাঁধে রফল আদান করে, জোরে আমিন বলে, 12 তাকবীর ঈদের সালাত পড়ে, এদের নাম হচ্ছে ওয়াহাবি।
ওই যে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব যুদ্ধ করে সবকে তাড়িয়ে দিয়ে সৌদি সরকার কায়েম করেছে, ওরই অনুসারী হচ্ছে এরা, এদের নাম হচ্ছে, এরাই হচ্ছে সেই ওয়াহাবি। এই বেচারা বাটালবিয়ার নামটা কি জানি না, আব্দুর রহমান না আব্দুল্লাহ নাকি, ইনি তখন বলেছিলেন না, আমাদের নাম ওয়াহাবি নয়, আমাদের পরিচয় আহলে হাদিস। বুঝেছেন? এবার এখন আমাদেরকে বলা হয়েছিল, পিস টিভি যখন বন্ধ করা হয়, শামীম আফজাল সাহেব কোথায় আপনি? উনি পিস টিভি চ্যানেলে যে বলতেন পিস টিভির বক্তাদেরকে গ্রেপ্তার করা হোক, এরা সবাই জঙ্গি। বলেছিল না বলে নাই? শামীম আফজাল আপনার 14 গোষ্ঠীকে চ্যালেঞ্জ করছি, পিস টিভির একটা বক্তা তো দূরের কথা, বাচ্চা পর্যন্ত কোনো জঙ্গি রেসঘেস পাবেন না ইনশাআল্লাহ। কারণ পিস টিভিতে ডাক্তার জাকির নায়েক নিয়েছে, যাদের মাথা ঠান্ডা, যাদের মাথার থেকে তালু পর্যন্ত কোরআন সুন্নাহ দিয়ে ভরা আছে, এদেরকে বাছাই করে করে নিয়ে গেছে। মানুষ হতে মিস্টেক হতে পারে, ফতোয়া ফারায় যে মাসালায়, কিন্তু এরা কেউ জঙ্গি নয়। ডাক্তার জাকির নায়েক আপনার মতো পাগল না। ভাইয়েরা আমার, এই অপবাদ দেওয়া শুরু করেছিল, তখন আমরা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মিলন করেছিলাম, আর করে বলেছিলাম, সেদিন ডক্টর আসাদুল্লাহ গালেব স্যার বলেছিলেন, আমরা জঙ্গি নই, আহলে হাদিসের সাথে জঙ্গিবাদের কোনো সম্পর্ক নাই। সেদিন তার জোরালো বক্তব্যের কারণে শামীম আফজালের মুখ বন্ধ হয়, এছাড়া তার মুখ বন্ধ হয়নি। আরো আলেম ওলামা বলেছিলেন যে আহলে হাদিসেরা জঙ্গি। একজন অফিসার, বড় অফিসারও বলে ফেলেছিলেন 90% আহলে হাদিস জঙ্গি। এই যে অপবাদ, এই অপবাদের প্রতিবাদে ডক্টর আসাদুল্লাহ গালেব স্যার বলেছিলেন, না, আহলে হাদিস জঙ্গি নয়, আহলে হাদিস হচ্ছে একটা দলের নাম যারা কোরআন সুন্নাহর বাইরে যায় না। বলেন, এখন আরেকটা কথা, যে আহলে হাদিস নামটা তাহলে আসলো কোথা থেকে? এটা জানার কথা না? ফিকহুস সুন্নাহ, ফিকহুস সুন্নাহ নামটা না ভুলে গেলাম, যে ফিকহুদ দাওয়া ওয়াস সুন্নাহ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সম্পর্কে এটা গত বছরে আলোচনা করিনি মনে হয়, বইটার নামটা আপনার প্রথম খণ্ড 26 নম্বর পৃষ্ঠায়, আমার বইটা আমার বাসায় আছে, ফিকহুদ দাওয়া লিসাহিহ ইমাম বুখারী। এই কিতাবের মধ্যে 16 নম্বর পৃষ্ঠা প্রথম খণ্ডে এটা লেখা আছে, 26 নম্বর পৃষ্ঠায় কি, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ইনসির মাযহাব আহলিল হাদিস, বুখারার মানুষেরা বলছে এটা, ইমাম বুখারী আহলে হাদিসদের মাযহাব প্রচার করছে। দেখছেন অপবাদ, কাকে বলছে কথা? ইমাম বুখারীকে বলছে। ওই সময় ইমাম বুখারীকেও আর আহলে হাদিস মনে করত না, বলতো যে আহলে হাদিসদের মাযহাব প্রচার করছে ইমাম বুখারী। ফিকহুদ দাওয়া লিসাহিহ ইমাম বুখারী এই কিতাবের প্রথম খণ্ড 26 নম্বর পৃষ্ঠা খুলে দেখবেন। কেন? ইফরিদুল ইকামাত, তিনি একবার করে ইকামত দেয়। একবার ইকামত দেয় কেটা? আহলে হাদিস দেয় না? এটা বুখারী মুসলিমে হাদিস, 13টা হাদিস আছে কুতুবুস সিত্তাতে। আর কি করে? ইসাল্লি তারাবি 13 রাকাত, এই বেতুর সহ 13 রাকাত তারাবি সালাত পড়ে। এটা কাদের কাজ? আহলে হাদিস। তাহলে ইমাম বুখারী রাহিমাহুল্লাহকে অপবাদ দিয়েছিল যে ইমাম বুখারী আহলে হাদিসদের মাযহাব আপনার প্রচার করছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আগে, তাহলে বোঝা যাচ্ছে মাযহাব আহলে হাদিস ছিল কি ছিল না? ছিল, বোঝা যাচ্ছে না? ইমাম বুখারী কখন মারা যান? এই অপবাদ দিয়ে তাকে তার বোখারা গ্রাম থেকে বের করে দেয়। খাত্তাক নামক জায়গায় গ্রামে উনি 4 মাস পরে মারা যান রাহিমাহুল্লাহ। বড় কষ্ট পেয়ে উনি গ্রাম ত্যাগ করেছিলেন, আর আল্লাহকে বলেছিলেন, আল্লাহ তুমি আর ফয়সালা করে দিও, বিচার করে দিও। আর বিচার হয়েছে। ওই বাদশাহ, ওই নেতা ক্ষমতাচ্যুত হয়ে যায় 1 মাস পরে, রোগে আক্রান্ত হয়ে যায়। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ওই সময় তাকে অপবাদ দিয়েছিল উনি মাযহাব আহলে হাদিসদের মাযহাব প্রচার করছে। তাহলে আহলে হাদিস মাযহাব ইমাম বুখারী মারা যান কত? 256 হিজরিতে মারা যান, মানে 256 বছর পরে উনি মারা যান। তাহলে বেশির থেকে বেশি মেনে নেন যে 250 বছর, 250 বাদ দিয়ে দিলাম, 200 বছর পরে, তাহলে 250 ধরে নিচ্ছি ওনার শেষ বয়সে
আহলে হাদিসদের মাযহাব প্রচার করছে, এই অপবাদ তাকে দিয়েছিলেন। কারা দিয়েছিলেন ভাই? কারা দিয়েছিলেন? একবার করে একামত যারা দেয় না তারা দিয়েছিলেন। 8 রাকাত তারাবির সালাত যারা মানে না, মানতে চায় না, পড়ে না, তারা তাকে অপবাদ দিয়েছিলেন। এই অপবাদ দিয়ে তাকে তার গ্রাম থেকে বের করে দিয়েছিল, এলাকার থেকে। হুজুর, আপনি তো সেই হুজুরই। আপনার বাপ দাদারা ইমাম বুখারীকে মেনে নিতে পারে নাই, তাকে অপবাদ দিয়ে আহলে হাদিসের মাযহাব প্রচার করছে, অপবাদ দিয়ে দেশান্তর করে দিয়েছিলেন। আর এখনো সেই সুর গাইতেছেন যে আহলে হাদিস লা মাযহাবি গায়রে মুকাল্লিদ, এরা মুসলমান না, মানুষ না। আপনার বাপ দাদারা পূর্বপুরুষে কথা বলেছে, সেটা আপনিও বলছেন এখন। কপাল পোড়া মুসলমান। ইমাম বুখারীর মতো, যাকে আমিরুল মুমিনিন ফিল হাদিস বলেন, বুখারী পড়ানোর সময় আমার ডায়েরিতে এখনো লেখা আছে, দেওবন্দে এই খুতবার সময় এটা পড়া হয়, পড়ার পরে তারপরে বুখারীর হাদিস পড়া হয়। আজও লেখা আছে হাদিস শাস্ত্রের তিনি হচ্ছে আমির, আর তাকে নিয়ে এই অপবাদ দিয়েছিল তারা। আজও আমাদেরকে তাদের অনুসরণ করছে আহলে হাদিসদের, তাই আমাদেরকে অপবাদ দিচ্ছে, এরা আহলে হাদিস, এরা লা মাযহাবি, এরা গায়রে মুকাল্লিদ, এরা ওয়াহাবি। বুঝেছেন কথা? এবার ঝামেলাটা কোথা থেকে আসছে? ওই ইমাম বুখারীর যুগ থেকে ঝামেলা আসছে। আহলে হাদিসদেরকে এরা দেখতে পারি কেন? সাহাবায়ে কেরামদের পরে মুসলমান 2 ভাগে ভাগ হয়। মক্কা মদিনার আলেম ওলামা, এদেরকে বলা হতো আহলে হাদিস, হাদিসের বাইরে যেত না। আর কুফা বসরার যারা আলেম ছিল, এদেরকে বলা হতো আহলুর রায়। বুঝেছেন? আমি একটু আম করে বলছি, এত খাস করে বলা যাবে না, ইতিহাস এটা। ওই সেদিন থেকে উম্মাতে মুসলিমাকে 2 ভাগ করা হয়েছে, আহলুস সুন্নাহ, আহলুল হাদিস আর আহলুর রায়। সেদিন থেকে যারা আহলুর রায় মানে নিজের বুদ্ধি জ্ঞান দিয়ে, বিবেক বুদ্ধি দিয়ে ইজতিহাদ করে করে মাসালা দেয়, আর বলে তুমি 3 তালাক দিয়েছ, তাহলে এখন হিলা করে দাও। এই যে এখন এটা আহলুর রায়, বেটা 3 তালাক দিয়েছে, তুমি মেনেছো, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফতোয়া, সমস্যা নেই, কিন্তু হিলা করার মাসালা পেলা। তুমি 2 ঘন্টার জন্য কন্ট্যাক্ট করে, 1 ঘন্টায় একদিন 10 দিন, 1 মাস 2 মাসের জন্য কন্ট্যাক্ট করে বিয়ে করে তুমি ওকে পবিত্র করবা, এই মাসালা কোথায় পেলা? ওই সেদিন থেকে ঝগড়া আহলে হাদিসের সাথে। আমরা কেউ আহলে হাদিস দাবি করি না। আমরা যখন হাদিসের উপর আমল করি, তখন বেদাতি যারা, তারা আমাদেরকে আহলে হাদিস বলে ডাকে। হাযা শারাফুল লানা, এটা আমাদের জন্য মর্যাদা, সম্মান। আলহামদুলিল্লাহ। কথা বুঝেছি না বুঝে নাই? সুতরাং বিভ্রান্ত হওয়ার কিছু নাই। আপনি যদি নাজাত প্রাপ্ত দল হতে চান, আপনি যদি সাহাবায়ে কেরামের অনুকরণ করতে চান, আপনি যদি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে চান, তাহলে কোরআনের পরে সহিহ বুখারীতে যা আছে সব মেনে নিতে হবে, সহিহ বুখারীর পরে সহিহ মুসলিমে যা আছে সব মেনে নিতে হবে। এরপরে যদি সমাধান না পান, আবু দাউদে যেতে হবে। আবু দাউদে মনে রাখবেন 1100 সামথিং কিছু হাদিস দুর্বল আছে, সংখ্যাটা অনেক আগে বলেছি, 4-5 বছর আগে, মনে নাই। ওখানে একটু সাবধানতার সাথে নিতে হবে। আর এই সাবধানতা দূর করার জন্য আলবানী রাহিমাহুল্লাহ বলে দিয়েছেন, এটা চলবে, এটা চলবে না। এই জন্য আলবানী রাহিমাহুল্লাহ এদের চোখের কাঁটা। এরপরে তিরমিজিতে যাবেন, যদি সমাধান না পান, ঈদের সালাত কয় তাকবীরে পড়বেন, তিরমিজিতে আপনার সমাধান পাবেন। যদি ওখানেও না পান, নাসাইতে যান, কথার কথা, নাসাইতে না পান ইবনে মাজায় যান, যদি ইবনে মাজায় না পান, তাহলে আর সিরিয়ালে গেলাম না। এই পর্যন্ত তো সিরিয়াল আমাদের দেশের সব হুজুর মানে, কাজী এই সিরিয়ালে আপনি চলেন, ইনশাআল্লাহ আপনি সঠিক পথে থাকবেন এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হবেন, ফিরকায়ে নাজিয়ার অন্তর্ভুক্ত হতে পারবেন। নিঃসন্দেহে যেই দলের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিন আলাল হক লা ইয়াদুরুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ হুম কাযালিক। এই হাদিস যে একটা দল কিয়ামত পর্যন্ত, ওই ঠান্ডা হাওয়া আসা পর্যন্ত অটল থাকবে হকের উপরে, সেই দলের অন্তর্ভুক্ত হতে পারবেন। যার কারণে আপনারা দেখবেন আমাদের মাঝে কবর পূজা নাই, আমাদের মাঝে বাক্স খোলা নাই, বাক্স তৈরি করা নাই। যে বাক্সে ওই বাবার থেকে পাওয়ার জন্য টাকা দিই, টাকা দিয়ে খোলার পরে দেখছে 4 কোটি টাকা,
খোলার পরে দেখছেন 8 কোটি টাকা, বলেন নারে তাকবীর। কি নারে তাকবীর বলবেন না? এত সুন্দর ব্যবসা কুষ্টিয়া না কিশোরগঞ্জের মানুষ আপনারা করেন। কিশোরগঞ্জের মানুষ শুনে রাখেন, এই মাজার যতদিন থাকবে কিশোরগঞ্জের মানুষ সবাই ঠেকে যাবেন আল্লাহর দরবারে। প্রশাসনকে বলছি, ঠেকে যাবেন আপনারা। বাংলার জমিনে, বাংলাদেশের জমিনে যত মাজার আছে, প্রশাসন যদি এটা দায়িত্ব না নেন, এই আল্লাহকে বাদ দিয়ে একজন আল্লাহর ওলিকে পূজা যদি বন্ধ না করেন, আপনারাও ঠেকে যাবেন। আর মুসলমান যাদের হাতে ক্ষমতা আছে, আপনারাও ঠেকে যাবেন আল্লাহর দরবারে। আপনাদের আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে হিসাব দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। ভাইরা আমার, আমাদের বাসার ভাই এসে গেছেন বহুদিন পরে, পাশাপাশি দেখা। আর আপনারা জানেন যে রাজশাহী যেতে হবে, অনেক দূর। এই জন্য আল্লাহর পক্ষ থেকে হয়ে গেছে যে আগে সুযোগটা পেয়ে গেলাম। এই জন্য আলোচনাটা সেরে ফেলছি। আজকে 10টায় আলহামদুলিল্লাহ, 11টার আগে তো কেউ দিতে চাই না, তো আজকে সারতে পেরেছি। আমার জন্য খুবই উপকার হলো। এটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে যে উনি আসতে লেট করেছেন, এটা আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ যে কত ভালোবাসে আমাকে আমি নিজেও জানি না। সুবহানাল্লাহ, মনে যেটা চাই ওটা হঠাৎ করে হয়ে যায়। আগে একটু পারলে ভালো হতো, বুঝছেন, হয়ে যায় আলহামদুলিল্লাহ। তো যাক, প্রশ্ন পর্ব ছিল, বলছিলেন, বলে দিলে ভালো হবে তাড়াতাড়ি। জি, বইটা অবশ্যই নিয়ে যাবেন, ভুলবেন না, খুবই দামি বই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের শায়েখের এটা ছবি নিতে পারবেন, কিন্তু নিতে পারবেন না, অনেক দাম। আমার কাছে কোনো ফটোকপিও নাই, এমন অলস বলেন তো। হ্যাঁ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা অত্যন্ত চমৎকার, গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় নিয়ে শায়েখের কাছ থেকে আলোচনা শুনছিলাম। আমরা দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই আলোচনা থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাদের মধ্য থেকে যে প্রশ্নগুলো আসছে, আমরা সেই প্রশ্নগুলো বলছি। কেউ বিশৃঙ্খলা করবেন না। শায়েখের বই, শায়েখের বই প্রশ্নোত্তর পর্ব শেষ হলে শায়েখের বইগুলো সবাই নিয়ে যাবেন। প্রত্যেকটা মুসলিমের ঘরে ঘরে এই বইগুলো থাকা দরকার আছে। আপনারা কেউ বই না নিয়ে যাবেন না ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন, সালাতে হাত বাঁধার সঠিক নিয়ম কোনটি? माशाल्लाह, खूब सुंदर प्रश्न करेছেন। लेकिन मगर सवाल का जवाब लंबा होगा। প্রশ্নের জবাব উত্তরটা লম্বা হবে, যে তারপরে শর্টে বলার চেষ্টা করব। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা ইউমারুনান নাস আন ইয়াদাআর রাজুলু ইয়াদাহুল ইউমনা আলা যিরাইহিল ইসরা ফিস সালাহ। এই হাদিসটি আছে বুখারীতে। কোথায় আছে? আমি যে এবারত পড়লাম, ভালো করে শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে আদেশ করতেন, পুরুষ আয়াদার রজুল, রজুল মানে কি? পুরুষ। ভালো করে বুঝেন, মহিলাদের একটা আর নারীদের, পুরুষদের আরেকটা, এটা নয়। স্পষ্ট রাসূল বলছেন, পুরুষ ডান হাতকে বাম হাতের জেরার উপর রাখবে। জেরা কোথায়? এখান থেকে এ পর্যন্ত জেরা। তাহলে রাখেন, দেখেছেন, পেয়েছি সমাধান। এই জন্য আহলে হাদিস সমাজে উত্তরবঙ্গে যাবেন, অগণিত মানুষ এভাবে হাত বাঁধে। তবে এভাবে হাত বাঁধলে কি হবে? লামাজাবি হয়ে যাবে। বুখারীর উপর আমল করলে কি লামাজাবি হয়ে যাবে। একজন হুজুর বলেছেন যে মাযহাব মানলে 3টা হাদিসের উপর আমল হয়, এ ব্যাপারই বলেছেন। আর মাযহাব না মানলে একটার উপর আমল হয়। আমি দেখাবো মাযহাব মানলে 3টা মানা যায়, আর মাযহাব না মানলে 4টা হাদিসের উপর আমল করা যায়। বলেন আলহামদুলিল্লাহ। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ডান হাতকে সাইদে রাখো। সাইদ বলা হয় এটাকে। তাহলে কয়টা হাদিস পেলাম? একটা জেরা পাইলাম, একটা সাইদ পাইলাম, বুঝেছেন, সাইদ। আর একটা হাদিসে আছে রুস, এটাকে রুজ বলা হয়। আর একটা হাদিস আছে কফ। কয়টা হলো? 4টা। এই 4টা হাদিসের উপর আমল করব। দেখেন, এই হয়েছে না হয়নি? হয়েছে?
জেরার অর্ধেক নিয়ে নিয়েছি, সাইদের উপরে আছে, রুজগের উপরে আছে, কাফের উপরে আছে। আমল হয়েছে না হয় না চারটার উপরে? তাহলে মাযহাব, নির্দিষ্ট মাযহাব মানলে তিনটা মানা যায়, নির্দিষ্ট মাযহাব না মেনে সবাইকে মেনে যদি হাদিস মানা যায় তাহলে চারটার উপর আমল হয়। বুঝেছেন? এবার রাখবো কোথায়? বোখারিতে চলে যায়। কিচ্ছু যদি না দেখেন আপনি তাহলে ছেড়ে দেন। কোথায় যাবে? নাভির নিচে চলে গেল না? বুকে আছে না? মানুষ বাচ্চার গায়ে তোর বুক ফাটিয়ে দেবো, তখন কোথায় দেখায়? এখানে না? মারলো এখানে, মানে বুকে মারলে মানে এখানেই মারে বেশি, এখানে মারে না, এখানেই মারে। সুতরাং বুকের শেষ প্রান্ত হচ্ছে এখানে। এই জন্য আমরা যদি জেরাতে রাখি তাহলে এখানে চলে যাচ্ছে। এখন আরো তিনটা হাদিস পাইলাম, এখানে নিয়ে আসলাম, এর মানে নিচে ছেড়ে দেবো? জায়গা তো পেয়েছি আগেই, কাজে আগের জায়গায় থাকি। এখন রাখার জায়গা সম্পর্কে কোনো হাদিস আছে কিনা দেখেন। এক হাদিসে আছে বুকের ওপরে, এক হাদিসে আছে মাঝামাঝি, এক হাদিস আছে নাভির নিচে। কয়টা বললাম? এই তিনটার মধ্যে সব থেকে যেটা মূল্যবান, দামি, সব থেকে ভালো যেটা, সেটা বুকের ওপরেরটা। তাহলে আমার আর দুটাতে যাওয়ার দরকারই নেই। 1 লাখ টাকা বুকের ওপরে বাঁধাটা কি? 1 লাখ টাকা। মাঝে বাঁধাটা 50, নিচে বাঁধাটা 10,000। আমি দিয়ে দিলাম মান। হুজুর মানতে না পারলে আমার সঙ্গে সাক্ষাৎ করেন, আপনাকে বুঝাই দিচ্ছি, আমার কথা না। আল্লামা কাশ্মীরি, আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ ফয়জুল বারি বুখারী শরার মধ্যে লিখেছে, আমি 3টা নসখা দেখেছি। নাভির নিচে যে হাত বাঁধার শব্দটা, তাহতা সুররা, এই শব্দটা ওই 3 নসখাতে ছিল না। 3টা কপি আমি দেখেছি, কিন্তু ওখানে ছিল না। তাহলে কিয়া 100 ঘুষায় আগে একে ঢোকানো হয়েছে, পরে কি কাকে ঢোকাই দেওয়া হয়েছে, অ্যাড করে দেওয়া হয়েছে। সুতরাং এই শব্দটাই হাদিসে ছিল না। এটা নিয়ে ঝগড়া কিসে? এটা নিয়ে ঝগড়া আছে নাকি? বাঁধবো কোথায়? 4 মাযহাবের আইম্মায়ে কেরামকে যদি সম্মান করেন তাহলে আপনার হাদিস 4টা মানা হচ্ছে। আর যদি এক ইমামকে মানতে যান তাহলে পরে নিচে চলে যাবে। এবার দেখেন, তর্কের খাতিরে যদি নিচের তাহতাসুররা মানে নাভির নিচে কথাটাকে মেনে নি, তাহলে সুন্নাত তরিকা হাত রাখেন। আপনি শোনেন, এভাবে হাতটা রাখবেন, আমি বলে দিই, আপনি বাসায় যা পরীক্ষা করবেন। এখান দিয়ে একটা রড দিবেন, রড এখান দিয়ে রড দিবেন, ওপর দিয়ে একটা রড দিবেন, দিয়ে সুন্দর করে টেপ দিয়ে ভালো করে পেঁচাবেন। বুঝছেন? আপনার ইমাম সাহেবকে বাসায় ডাকবেন, ডাকে বলবেন এবার নাভির নিচে নিয়ে যাবো, হাতটা এভাবে ধরতে হবে না সুন্নাত তরিকায়। হ্যাঁ, সুন্নাত তরিকায় ভাবে ধরার পরে রড দিবেন, নিচে একটা ওপরে একটা, আগে হাতে দিয়ে দিবেন, এখান দিয়ে রড বাঁধবেন, এখানে রড একদম টেপ পেঁচাই দিবেন, সোজা হয়ে যেটা থাকে, বেঁকা বুকা না করে। এটা তো রড দিয়ে বাঁধবেন, বাঁধাবার ট্যাপ লাগাইয়া দিয়ে বলবেন এবার সুন্নাত তরিকা হাতটা রাখেন। রাখার পর আবার টেপ লাগাইবেন, একটা হাত যেন আরেকটা থেকে ছুটে না যায়, একটু একা বেঁকা যেন না হয়। এবার বলবেন যে নাভির নিচে নেন, দেখি সোজা করেন, যাবে? তা আপনি এখানে পেলেন কোথায়? এত নিচে যান কেন? নিচে আছে কি আপনার? হ্যাঁ, এত নিচে? আরে ভাই নিচে বাঁধেন, এত নিচে যাচ্ছেন কেন? আর কিছু তো দেখা যায় বাবুরে এভাবে আছে, আর বাঁধার কিছু দরকার নেই, এভাবে ঢাকায় রেখে দিয়েছে। বুঝছেন? এটা সুন্নাহ না। সুন্নাহ হচ্ছে বেটার, সব থেকে দামি যেটা এটা। আর যখন এটা হলো বিনয়ের পরিচয়। ভাই আপনি যখন কাউরির কাছে চান ভিক্ষা, তখন কি এভাবে হাত দেয়, দেন দেন, এই দেন, ফকিরের এভাবে কয় দেন দেন, নিচে দেয়া না, এভাবে বলে ভাই দেন, হাতটা উপরে দেয় না। আল্লাহর কাছে যখন চাই আমরা কি নিচে এভাবে হাত করি না, উপরে এভাবে করি? হিন্দুরা যখন মূর্তিকে সম্মান শ্রদ্ধা করে চাই, তখন কি করে? এভাবে করে না। তো আল্লাহর কাছে তো আমরা দাঁড়িয়েছি, এখানে বিনয়ী পেশ করতে হবে, প্রকাশ করতে হবে। তো আপনি বুকে হাত বেঁধে বিনয়ী না করে নিচে চলে গেলেন কেন? নিচে তো এভাবে কথা বলি আমরা, ডাটে কখনো পিছনে কখনো সামনে হাত ধরি না। সুতরাং বিনয়ী হচ্ছে যত ওপরে, যত ওপরে তত ভালো। তবে এখানে বাঁধলে একটা রিল্যাক্স ফিল করা হয়, এই জন্য এটা বেটার। বুঝছেন? এবার সঠিক পদ্ধতি হচ্ছে হাত বাঁধা। এটা 4টা হাদিসের উপর আমল করা যাবে যদি আপনি একঘেয়েমি কোনো মৌলবীর অন্ধ অনুসারী না হয়। জি, জাযাকুমুল্লাহ খাইর।
শাইখের কাছে আরেকটি প্রশ্ন, মহিলারা কবরের পাশে কবর জিয়ারত করতে পারবে কিনা? লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ারাতিল কুবুর, যারা বেশি বেশি কবর জিয়ারত করে এই সমস্ত নারীকে অভিশাপ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে, অন্য হাদিসে আলী তাদেরকে লানত করো, কড়া বক্তব্য, কড়া ভাষণ আছে বিষয়। সুতরাং নারীরা কবরে যেতে পারে। নারীদের জন্য মাজারে যাওয়া হারাম। যেই মাজারে টাকা দেয়, যেই মাজারে চাদর দেয়, আগরবাতি মোমবাতি মান্নত মানে, এই মাজারে কোনো পুরুষও যাওয়া যাবে না, হারাম। কথা বুঝেছেন? আপনার বাবা জঙ্গলে পড়ে আছে, এখানে যাবেন, মতের কথা মনে হবে, মৃত্যুর কথা মনে হবে, আল্লাহর কথা, আখেরাতের কথা মনে হবে। মাজারে যে এগুলো মনে হয়, মাজার তো গাঞ্জার কথা মনে হবে, গাঁজা খাওয়া। আর প্রত্যেকটি মাজার বেশ্যাখানা। দুই একটা আমি জানি না, ইন্ডিয়ার থেকে নিয়ে বাংলাদেশ আমি যত মাজার জানি দেখেছি, সব জায়গায় বেশ্যাখানা আছে, আপনি খোঁজ নিয়ে দেখেন। আর ঢাকা তো খবর নেই, মিরপুরে 1 নম্বরে যাবেন, বুঝছেন? নিজামুদ্দিন আউলিয়া একটা বাংলাদেশিকে ধরেছিলাম, ছোট্ট, এই কি করিস সেখানে? বলছে আমাকে নিয়ে এসে আর যেতে দেয়নি, বুঝছেন? কেটা নিয়ে গেছে দিয়ে আর ওকে জানতে দেয়নি, বাংলাদেশ আসতে দেয়নি। তো ওই মাজারে ওখানে আগরবাতি জ্বালাচ্ছে, আমরা ওকে ধরে টরে বুঝে টুঝে নিয়ে গেলাম, মাদ্রাসায় ভর্তি করে দিলাম। আমরাও ফকির আর এক ফকিরকে নিয়ে যা ওস্তাদদেরকে বলে টেলে ভর্তি করে দিলাম এক মাদ্রাসায়, ছোট মাদ্রাসায়। এই 1 সপ্তাহ থাকার পরে ফুটকরা পাল্লে গেছে। এই ছেলেটা বলেছিল, আল্লাহ সাক্ষী আছে আমি মিথ্যা বলছি না, নিজামুদ্দিন আউলিয়া নিউ দিল্লির এই মাজারে নিম্নে 500টা বেশ্যা মহিলা থাকে। এখানে বলে আল্লাহর ওলি আছে, আর এখানে বেশ্যাখানা বানিয়ে রেখেছে। আর গাঁজা মদ এগুলো তো কোনো ব্যাপারই না, সব চলছে, কলকি চলতি আছে। এই কাড়া কাড়া মুখ, এদের লুঙ্গি খুলে দেখবেন সব ইন্ডিয়ার থেকে এসছে, হিন্দুরা, বেশিরভাগই হিন্দুরা। লুঙ্গি খুলে দেখেন এদেরকে, কাড়া কাড়া মুখ মাছ সব দিকে কিছু কাটে না, এগুলো দরবেশ সেজেছে, এগুলো বেশিরভাগই হিন্দু, মুসলমান না। জি, ও শেষ হয়নি। মহিলারা তাহলে বাপ ভাইয়ের কবর টবর আছে, এগুলো কি করে? মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে রুমে থাকতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা যান, ওই রুমেই ওনাকে দফন করা হয়, মাটি দেওয়া হয়। এরপরে মারা গেলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু পাশে দেওয়া হল, পশ্চিমের দিকে না, এদিকে পশ্চিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কলম হলে ভালো, এখানে ধরে রাসূলুল্লাহ কবর। আবার এখান দেশে হুজুর বলে কবর বলা যাবে না, খ্যাপা গালা কথা। এরপর আবু বকরকে একটু পিছনে সরিয়ে এভাবে কবর দেওয়া হয়েছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখনো ঘুমাচ্ছেন, এখানে খাট, এখানে 2টা কবর আর এখানে খাট। আল্লাহু আকবার। আপনারা আমরা কবর দেখলে ভয় পাই না? কিসের ভয় পান? এটাই তো আসল ঠিকানা। ভয় পান মানে আপনার সমস্যা আছে। এই কবরকে দেখে ভয় পান, এর মানে আপনার সমস্যা আছে, ইমানের দুর্বলতা আছে, আমলে দুর্বলতা আছে। এটাই তো বাড়ি। মা আয়েশা, আমাদের মা এখানে ঘুমায়, এটা খাট, এখনো ছবি আছে, নেটে সার্চ দিবেন পেয়ে যাবেন। আর এটা রাসূলুল্লাহ কবর, এটাই আবু বকর রাদিয়াল্লাহু আনহু, একটু সরিয়ে। এরপরে ওমর রাদিয়াল্লাহু আনহু পারমিশন নিয়ে কবর হয়ে গেল এখানে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা রুম থেকে বের হয়ে গেলেন, আর থাকা যাবে না, বেগানা পুরুষের কবর এখানে। তাহলে বোঝা যাচ্ছে বাড়ির আশপাশে যদি এমন কবর হয়, আর সেখান থেকে দূর থেকে একটু কাছের থেকে দোয়া দরুদ করেন, এমন যদি ধৈর্যশীলা মহিলা হয় এবং যদি সে কোরআন সুন্নাহ ফলোয়ার হয়ে থাকে, তাহলে সে দূর থেকে জিয়ারা টিয়ারা একটু করতে পারবে। একদম কবরের পাশে যাওয়ার দরকার নাই, কারণ এরা খুব নরম হয়, এতটুকু করলে সমস্যা নাই। কিন্তু বারবার জিয়ারতে যাওয়া হয়, এই মাজার ওই মাজার, একবার ওখানে ওখানে দৌড়াচ্ছে যারা, এদেরকে অভিশাপ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বাভাবিক যেভাবে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা এখানে ছিলেন, এতদিন ছিলেন এবং পর্দা করতেন না, এরপরে যখন উনি গেছেন তখন উনি পর্দা করে যেতেন, বুঝেছেন? তাহলে বোঝা যাচ্ছে যাওয়া যাবে, কিন্তু সে কন্ট্রোলিং পাওয়ার যদি তার থাকে। আর যার পাওয়ার নাই তার যাওয়ায় জায়েজই নেই। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। কি বুঝলাম? নারীদের জন্য কবর জিয়ারত একদম হারাম নয়, যে যেতেই পারবে না আশপাশে, এমনটি নয়। কন্ট্রোলিং পাওয়ার যদি থাকে, বাপ ভাই মাহরাম যারা, তাদের কবরের পাশে যেতে পারে।
যদি আম কবরস্থান হয় তাহলে যাবে না, অনেকগুলো কবরস্থান, তাহলে ওখানে যাবে না, দূর থেকে দোয়া করবে। ওইখানে কবরস্থান আছে, এখান থেকে দোয়া করবে, ঠিক আছে। কবরের দিকে দেখলো মনের মধ্যে একটা স্পৃহা জাগে, মৃত্যুর কথা মনে হয়, এর জন্য তারা দূর থেকে কাজ করতে পারে। বুঝেছি এবার ইনশাআল্লাহ? জি, জাযাকুমুল্লাহ খায়রান। আপনারা সুন্দরভাবে ধৈর্য সহকারে আলোচনা শুনেছেন। আমি দোয়া করি কিশোরগঞ্জের মানুষকে আল্লাহ যেন কোরআন সুন্নাহর উপরে আসার তৌফিক দান করেন। কিশোরগঞ্জের মাটিতে প্রকৃত ইসলাম, মদিনার ইসলাম প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছানোর দায়িত্ব আপনাদেরকে দিয়ে গেলাম। এই বক্তব্য শোনার পরে ঘরে বসে থাকলে পারে কিয়ামতের দিন থেকে যাবে। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম সাহাবায়ে কেরাম যদি দায়িত্ব পালন না করতেন, সে সময় মিডিয়া ছিল না, কিচ্ছু ছিল না, বুঝছেন। আমাকেও দাওয়াত দিয়েছেন, ভাই বললেন যে আপনার এই ইউটিউবে এই গাইবান্ধায় ওয়াজ করলাম কিছুদিন আগে, ওই বক্তব্যটা শুনছে, শোনার পরে নাম্বার পেয়ে আমাকে কল করেছেন, বুঝছেন। মানে কোথায় গাইবান্ধায় ওয়াজ করলাম, রাজশাহীতে ছাড়লাম আর এখানে চলে আসি, কিন্তু আগে তো এটা ছিল। তাহলে সাহাবায়ে কেরাম কি কষ্ট করেছে এই দিন প্রচারের জন্য। তাও আমাদের ভাইয়েরা তো মুসলিম, আর ওরা একদম কাফের, খাঁটি কাফের, বুঝি না কিছু। নিজের মার সাথে জেনা করে, নাউজুবিল্লাহ। নিজের মা না, সরি, নিজের মা বলছি, সৎ মা, সৎ মাকে ওরা নিজের স্ত্রীর মতো ব্যবহার করত। এমন নিকৃষ্ট তারা জাতিতে পরিণত হয়েছিল। সেই জাতিকে ইসলামের দিকে নিয়ে আসা, হ্যাঁ, যার বিয়ে শাদী কোনো টাইম টেবিল নাই, কোনো সংখ্যা নাই, যত মন তত চাই, যেমনে চাই তেমনে চলে, এই জাতিকে এমন একটা কাঠামোর মধ্যে নিয়ে আসা, এটা কি যেমন তেমন ব্যাপার নাকি? সাহাবায়ে কেরামের অক্লান্ত পরিশ্রমের কারণেই আজকে বাংলার জমিনে আমরা ইসলাম পেয়েছি। এই ইসলাম হারানো যাবে না, আবার আমাদের সংগ্রাম চলবে ইনশাআল্লাহ। অরিজিনাল ইসলাম দাঁড়ে দাঁড়ে ঘরে ঘরে পৌঁছাবো, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, ওয়াদা আছে। এই দায়িত্ব পালন করার জন্য মাঠে নেমেছি। আমাদের সঙ্গ যে সমস্ত ওলামায়ে কেরাম দিবেন না, সাধারণ জনগণ দিবেন না, কিয়ামতের দিন ঠেকে যাবে, নিঃসন্দেহে ঠেকে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, বলে আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم. السلام عليكم ورحمة الله وبركاته.